بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। হে ঈমানদারগণ, আল্লাহকে বেশি করে স্মরণ করো এবং সকাল সাঁঝে তার মহিমা ঘোষণা করতে থাকো। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকের মধ্যে নিয়ে আসেন। তিনি মুমিনদের প্রতি বড়ই মেহেরবান। যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে তাদের অভ্যর্থনা হবে সালামের মাধ্যমে এবং তাদের জন্য আল্লাহ বড়ই সম্মানজনক প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের এই দুনিয়ায় সময়, রিজিক যা কিছু আল্লাহ পাক আমাদের দান করেছেন তা নির্ধারিত করেছেন। প্রত্যেকটি বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপরিমিতভাবে তৈরি করেছেন। যেমন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারণ করেছেন, তেমনি আমাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। আমাদের জন্য নেক আমল আর খারাপ আমল সবগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলমিন সৎ কাজে বান্দা তৎপর হলে তৌফিক দিয়ে থাকেন ভালো কাজের, আর অসৎ কাজের দিকে মানুষ বেড়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ক্ষেত্রেও স্বাধীনতা দিয়েছেন যাতে করে স্বাধীনতা ব্যাহত না হয়। মোবারক রমজান শেষ করার পরে সওয়ালও প্রায় শেষ হতে চলল। আজকে সওয়াল মাসের 22 তারিখ 1432 হিজরি। এইভাবে আমাদের আয়ু পার হয়ে চলে যাবে। এই মাসগুলি, দিনগুলি, সপ্তাহগুলি, সময়গুলি আমাদের আয়ুর একটা অংশ। প্রত্যেকের বয়সের একটা অংশ হচ্ছে এই দিন, এই সপ্তাহ, এই মাস, এই বছরগুলি। যে সময়গুলি পার হয়ে চলে যাচ্ছে, মানে শুধু সময় পার হচ্ছে না, আপনার আয়ুর একটা অংশ পার হয়ে চলে যাচ্ছে। এই সময়গুলি আর ফিরে আসবে না, কারো জীবনে ফিরে আসেনি, আর আসবেও না। সুতরাং জ্ঞানী ব্যক্তি সময়কে ভালো কাজে লাগাবে, আর যারা গাফিল, অবহেলা করে সময়ের সাথে
অবহেলা করে জীবনের সাথে, তারা নির্বোধ, তারা বুঝার চেষ্টা করে না যে তারা নিজেদের ক্ষতি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কোনো সময়ের সাথে সীমিত নয়। এই বিষয়ে হয়তো আলোচনা এই মৌসুমে শুনেছেন যে রমজান পরে অনেক মানুষ গাফিল হয়ে যায়, অনেকে ফরজ থেকে গাফিল হয়ে যায়, অনেকে হারাম নাজায়েজ কাজ করা শুরু করে, অনেকে অন্যায় লিপ্ত হয়ে যায়, হারাম খাওয়া শুরু করে, বহু রকমের পাপে জড়িয়ে পড়ে। রমজান শেষ হলে মনে করে যে রমজান মাসের সাথে হয়তো ইবাদত বন্দেগী সীমিত। আসলে এই রকম ধারণা অজ্ঞতার ওপর ভিত্তি করে হয়তো হয়েছে, অথবা গাফিলতির ওপর ভিত্তি করে। আসলে অজ্ঞতাও না, জানে যে আমল সবসময় করতে হবে অনেকে, কিন্তু গাফিল আসলে। অথবা মনে করে যে অল্প কিছু ইবাদতবন্দি করলে হয়তো মুক্তি পেয়ে যাব। এটিও বড় অজ্ঞতা, জেহালত, যে অল্প সময়ের জন্য, অল্প কিছু দিনের জন্য, যেমন রমজান মাসে ইবাদতবন্দি করলেই হয়তো নাজাত পেয়ে যাব, এগুলি জেহালত, আসলে অজ্ঞতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়াতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে বলেছেন। এমনকি শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের ইবাদত বন্দী করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত বস্তু মত না এসেছে। যতক্ষণ মত না এসেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হবে। সুতরাং রমজান মাসের সাথে ইবাদত সীমিত নয়, ফরজ হোক, সুন্নত হোক আর নফল হোক, নামাজের ক্ষেত্রে হোক আর রোজার ক্ষেত্রে হোক, দোয়ার ক্ষেত্রে হোক, জিকির আজকারের ক্ষেত্রে হোক, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হোক। কারণ দেখা যায় অধিকাংশ মানুষকে, যেসব ভাইরা ফরজ হেফাজত করেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, তাদের মধ্যে দেখা যায় যে রমজান মাসে তারা বেশ কিছু নফল ইবাদত বন্দেগী করে, বেশ কিছু সুন্নত কাজ করে, মুস্তাহাব কাজ করে, নেকি বাড়াবার চেষ্টা করে খুব। কিন্তু রমজান শেষ হয়ে গেলে ওই নেকির খাতাগুলিকে বন্ধ করে দেয়। যখন রমজান শেষ হয়ে গেল তখন সুন্নাত, মুস্তাহাব, নফল কাজগুলির যে খাতা ছিল সেগুলিকে বন্ধ করে দেয়। এরকম লোক ভালো মানুষদের মধ্যে দেখা যায়, বহু ভালো মানুষ আছে। আল্লাহ পাক আমাদেরকে ওইসব ত্রুটি থেকে মুক্ত করেন এবং মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমাদের ঘাটতি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ পাক যেন সকলকে হিদায়াত দান করেন। ভালো মানুষ যাদেরকে মনে করি তাদেরকে উদাহরণস্বরূপ দেখা যায় যে কোরআন তেলাওয়াত শুধু রমজান মাসে, কোরআন খতম করা, নেকির কাজ, নফল কাজ, এটা শুধু রমজানের সাথে সীমিত নয়। রমজানে বেশি বেশি তেলাওয়াত অবশ্যই করবেন, সময় হয়তো সম্ভব নয়, কিন্তু তার মানে এই নয় যে 11 মাস কোরআনকে বন্ধ করে রেখে দেবেন। ভিতরে প্রতিষ্ঠ করলেন ভালো মানুষ বলছে, তারা নাজায়েজ থেকে বেঁচে থাকবে, তাদের সম্পর্কে বিশেষ করছে। কথা তো খানিকটা ভিন্ন, ফরজেই ঘাটতি থাকে। রমজানটাই ফরজ আদায় করলো, হারাম থেকে বেঁচে থাকলো, তারপরে কিন্তু সারা সীমিত রমজানের সাথে, যেমন কোরআন তেলাওয়াত, জিকির আজকার সীমিত রমজান মাসে। জিকির আজকার সব সময়ের জন্য। রমজানের সাথে জিকির আজকার দোয়ার সম্পর্ক নেই যে রমজানই শুধু দোয়া করবেন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহতাজ মুকাফেক্ষী আমরা সব সময়। সুতরাং আল্লাহকে সব সময় ডাকবো, আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাক আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের সৃষ্টিকর্তা, এবং তিনি আমাদের স্মরণ করার আদেশ প্রদান করেছেন। সুতরাং সুন্নত মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে সর্বদাই, শুধু রমজান মাসে নয়। তারপরে আরেকটি জিনিস খেয়াল করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন
বিশেষ কোনো মৌসুমের সাথে এবাদতকে খাস রাখেননি। যখন রমজান মাস শেষ হয়েছে, রমজান মাসের একটি ফরজ এবাদত ছিল ফরজ রোজা, তাছাড়া বাকি যেসব এবাদত সুন্নত মুস্তাহাব এবাদত সব সময়ের জন্য। তারপরে দেখেন এমন একটা মৌসুম চলে আসছে যেটা আরেকটি ফরজ আদায়ের মৌসুম, সেটা হচ্ছে হজের মৌসুম। সুতরাং মুমিন বান্দার নেক আমল শেষ হয় না। ফরজ যদি রোজা শেষ হয়ে থাকে, সিয়াম শেষ হয়ে থাকে আমাদের এই বছরের জন্য, তাহলে আমাদের সামনে তারপরে চলে আসছে ফরজ হজ। যেসব ভাইয়েরা হজ করেননি, আল্লাহ পাক তাদেরকে যেন হজ করার তৌফিক দান করেন। যেসব বোনেরা হজ করতে এখনো পারেন, আল্লাহ পাক তাদেরকে যেন তৌফিক দান করেন। এবং যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘরের কাছাকাছি সৌদি আরবে পৌঁছে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে বিশেষ করে হিদায়াত দান করেন এবং তাদেরকে দ্রুত এই ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। তাদের উপর হজ ফরজ হয়ে গেছে। এমন কোনো মুসলিম প্রবাসী নেই অথবা এখানকার স্থানীয় নেই যে যার উপর হজ ফরজ নেই। অল্প পয়সা আর সুতরাং কিছু পয়সা আছে, তার ঘর বাড়ি ইত্যাদি জমি জায়গা করার আগে তার হজ করা উচিত ছিল। তো আজকে এই মসজিদে আমার আলোচনা, এই মঙ্গলবার আলোচনা প্রথম, শুক্রবারে এসার পরে সামান্য একটা আলোচনা করি এখানে অল্প সময়ের জন্য। তারপরে আমার শুক্রবারে নিয়মিত ক্লাস হয় ওপরে গিয়ে। অনেক ভাইরা জানেন না, সব ভাইরা হয়তো শুক্রবারে আসতে পারেন না, তারা অনেকে জানেন না। শুক্রবারে এখানে মসজিদে 15 মিনিটের আলোচনা একটা হয়। আর তারপরে 5 তলার ওপরে আমাদের ইসলামিক সেন্টারে, এখানে নতুন বিল্ডিংয়ে আমাদের হাদিসের ক্লাস হয়। বোনদের জন্য ইনশাআল্লাহ তাআলা আমাদের খুব দ্রুত ব্যবস্থা হচ্ছে হলের সেপারেট ব্যবস্থা। হলে নিয়ে যাচ্ছে। আপাতত পুরুষদের এবং মহিলাদের আলাদা আলাদা ব্যবস্থা এখনও প্রস্তুত হয়নি ইসলামিক সেন্টারে, যার ফলে আমরা এখানে ক্ষণস্থায়ী আলোচনা শুরু করেছি। মঙ্গলবার আলোচনা এইভাবে কিছুদিন চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমাদের সেই সংকটগুলিকে দূর করার তৌফিক দান করেন এবং তাড়াতাড়ি আমাদের সুব্যবস্থা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আলোচনা করব একটি বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে যে যত বেশি স্মরণে রাখে সে তত বেশি সুন্দরভাবে আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ পাককে যে যত বেশি ভুলে যায় সেই ব্যক্তি তত বেশি খারাপ কাজ করে। এটা হচ্ছে জিকিরুল্লাহ। আসলে আল্লাহ পাকের জিকির মানে আমাদের দেশের মানুষরা একে এক মন্ত্র মনে করেছে। জিকির মানে মন্ত্র। জিকির পাঠ করা, ওজিফা পাঠ করা, এগুলি মন্ত্র আমাদের দেশে। আসলে বিদাতপন্থীদের মধ্যে, বিদাতি সমাজে এমনভাবে জিকিরের প্রয়োগটা হয়েছে বা জিকির শব্দটিকে এমনভাবে তারা যেন মন্ত্র, তার অন্তরের সাথে সম্পর্ক থাকার না থাক, তার কথার সাথে সম্পর্ক থাক, যা বলছে তার সাথে সম্পর্ক থাকার না থাক, যেই জিকির উচ্চারণ করছে তার আমলের সাথে সম্পর্ক থাক আর না থাক, বাস্তব জীবনের সাথে সম্পর্ক থাক আর না থাক, তার এই জিকির দিয়ে আমলের সংশোধন হোক আর না হোক, জিকির মানে মন্ত্র। কিন্তু আসলে জিকির মানে স্মরণ করা। জিকির মানে স্মরণ করা। জিকিরের মানে হয় আলোচনা করা। জিকিরের মানে হয় আলোচনা করা। অমুক আপনার সম্পর্কে ভালো আলোচনা করছিল, আরবিতে যদি বলতে হয় তো অমুক মানে ফলান, আরবিতে ফলানুন ইয়াজকুরুকা বিখাইরিন, অমুক ব্যক্তি তোমাকে, তোমার সম্পর্কে ভালো আলোচনা করছিল। ইয়াজকুরুকা, যাকার ইয়াজকুরু, তাহলে যাকার ইয়াজকুরু মানে আলোচনা করা, যাকার ইয়াজকুরু মানে স্মরণ করা। অমুক তোমাকে স্মরণ করছিল, অমুক তোমাকে খুব বেশি বেশি স্মরণ করে। ইয়াজকুরুকা কাসীরা, খুব বেশি বেশি স্মরণ করে। তাহলে স্মরণ করা, আলোচনা করা, এগুলি হচ্ছে জিকিরের শাব্দিক অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের ক্ষেত্রে এর থেকে ভিন্ন কিছুই না। যে আল্লাহ পাকের কথা আলোচনা করা, আল্লাহ পাকের কথা স্মরণ করা, এর নাম হচ্ছে জিকির। আসলে এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? জিকির বলেছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, শুধু একটি আয়াত না, বহু আয়াত কোরআনে কারীমে রয়েছে। যদি কোরআনের আয়াতগুলি কোরআনকে জিকির বলা হয়েছে যদি তুলে ধরা যায়, তাহলে আজকের আলোচনা শেষ হয়ে যাবে। হাযা যিকরুন মুবারাক, এ হচ্ছে বরকতময় জিকির। কোন বরকতময় জিকিরের কথা বলা হয়েছে? এ হুহার জিকির? কখনো না, কোরআনে কারীমের জিকির।
কোরআনে কারীমের উপদেশ। জিকির মানে যেহেতু স্মরণ করা, আর যাকে উপদেশ দেওয়া হয় তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, এই জন্য জিকির মানে উপদেশও হয়। বাংলা ভাষায় জিকির মানে উপদেশ, উপদেশ দেওয়া হয়, উপদেশ কাউকে আপনি পেশ করছেন, এই অর্থ জিকির ব্যবহার। কোরআনে কারীম উপদেশ, কোরআনে কারীম আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাকের দ্বীনের আলোচনা, আল্লাহ পাকের রাসূলের আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানের আলোচনা, হালাল হারাম, ফরজ ওয়াজিব, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় এসবের আলোচনা। এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ পাক জিকির বলেছেন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ স্মরণে থাকে। যেই ব্যক্তি কোরআনে কারীম পড়বে, তিলাওয়াত করবে, কতবার আল্লাহর নাম আসছে, কতবার আল্লাহ পাকের গুণবাচক নাম আসছে, রহমান, রব, এইসব আসছে, আল্লাহ পাককে স্মরণ করছে। এবং বিশেষ করে যে ব্যক্তি কোরআনে কারীমের হক আদায় করে মোটামুটি অর্থ বুঝে পড়লো, সেই ব্যক্তি আল্লাহ পাককে কত সুন্দর করে স্মরণ করলো, আল্লাহ পাকের সত্তা সম্পর্কে জানলো, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে জানলো, আল্লাহ পাকের তৌহিদ একত্র সম্পর্কে জানলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে জানলো, আল্লাহ পাকের আদেশ নিষেধ সম্পর্কে জানলো। এই জন্য কোরআনে কারীম জিকির বলা হয়েছে। তাহলে কোরআনে কারীম যদি জিকির হয়, তাহলে যেখানে কোরআনে কারীমের কথা আলোচনা চলে সেই মজলিস জিকিরের মজলিস নয়? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জিকিরের মজলিস। এই হলো আসলে শরীয়তের ভাষায় মজলিসকে জিকির, জিকিরের মজলিস। কিন্তু আমাদের সে বিদাতি সমাজে জিকিরের মজলিস মানে হালকায় জিকির, যেখানে হু হু আহু এসব করে জিকির করে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণবাক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এটা হচ্ছে যাত্রা জিকির। কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, সেটা হচ্ছে জিকির। কেউ আল্লাহু আল্লাহ করে, এটা হচ্ছে তাদের মজলিসের জিকির। আর কেউ হু 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 করে, সেগুলি হলো জিকির। এগুলি আসলে জিকির, এগুলি আসলে জিকির নয় মনে হয়। জিকির সম্পর্কে সুন্নতি কিছু জিকির আজকার, সুন্নতি জিকির আজকারের মাধ্যমে নিজেকে সুন্দর করা, নিজেকে ইমানি ভালো অবস্থায় রাখা, ইমানের দিক থেকে ভালো অবস্থায় রাখা। কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে জিকির আজকার করবেন, দেখবেন যে সারা দিন যখন থেকে ঘুম ভাঙলো আবার বিছানে যাওয়া পর্যন্ত এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আল্লাহ পাকের জিকির আজকার নেই। বহু জিকির আজকার রয়েছে, সেগুলি অধিকাংশ মানুষ করেন। সুন্নতের অনুসারীরা অধিকাংশই ভুলে গেছে, গাফেল হয়ে গেছে। আর বিদাতিরা বিদাতি জিকিরের নাম আসলে জিকির মনে করেছে। একটি জিনিস বললাম যে কোরআনে কারীমের আলোচনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যাতে আল্লাহ পাকের আলোচনা আছে, আল্লাহ পাকের দ্বীনের আলোচনা আছে, সেটাও জিকির। সুতরাং কোথাও যদি হাদিসের ক্লাস হয়, সেটা হচ্ছে মজলিসে জিকির, সেটা হচ্ছে জিকিরের মজলিস। বিদাতি জিকির সম্পর্কে শুধু সংক্ষেপে ইঙ্গিত করি। বিদাতি জিকিরের লক্ষণ হচ্ছে সম্মিলিত জিকির, একসাথে একই আওয়াজে জিকির। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সুরে, মহব্বতের সাথে জোরে পড়ুন ইত্যাদি। এই যে একসাথে জিকিরগুলি করা হয় ওয়াজ মাহফিলে, জলসা মাহফিলে, অথবা জিকিরের মাহফিলে, যে কোনো মাহফিলে হোক না কেন, এগুলি হচ্ছে বিদাতি জিকির। এটা একটা লক্ষণ, শুনে রাখেন। বেদাতি জিকিরের আরেকটি লক্ষণ হচ্ছে যে অসম্পূর্ণ বাক্য দিয়ে আল্লাহু অসম্পূর্ণ আল্লাহ আল্লাহ। এর আগে অনেকবারই আমার আলোচনা বলেছি, কেউ যদি মায়ের সামনে মা 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 করে দিবে চড়, তাই না? 3 বারের বেশি বলে দিবে চড়, তাই না? শুধু মা মা বলবে, কিন্তু মা পানি চাই, খুশি হবে, তাই না? মা খিদা লেগেছে, খুশি হবে না? কারণ পূর্ণাঙ্গ বাক্য বললেন। কিন্তু যদি বলেন শুধু মা মা, আব্বা আব্বা, তাহলে জুতা খাওয়ার কাজ হবে। এইরকমই জাহান্নামে জুতা খাওয়ার কাজ হচ্ছে অসম্পূর্ণ জিকির। আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে জাহান্নামের জুতা খাওয়ার জিনিস। কোনো শক্ত ভাষায় বলছি না, আল্লাহর ওয়াস্তে হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি। আল্লাহ পাক যেন বিদাতীদেরকে হিদায়াত দান করেন এবং আমাদেরকে এইসব বিদাত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক এইরকমই বিদাত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আমরাও যাতে করে বিদাতের আবহাওয়ায় পড়ে এখানে কিছু সংশোধন হয়ে দেশে গিয়ে আবার বাঁকা পথে না চলে যায়। আল্লাহ পাক হিদায়াত দান করেন। যেসব ভাইদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন তাদেরকে হিদায়াতের উপর আল্লাহ পাক অটল রাখেন। দোয়া করেন আল্লাহ পাকের কাছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর জিকির মানে শুধু মৌখিক জিকির না। জিকির মানে বললাম যখন স্মরণ করা, জিকির মানে আলোচনা করা, জিকির মানে উপদেশ দেওয়া,
তাহলে এ সবগুলিকে সামিল। সেজন্য ওইভাবে জিকির হইতে হবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে যে জিকির শব্দটি ব্যবহার হয়েছে তার ব্যাখ্যা করেছেন। একটা কথা সবসময় আমি বলে থাকি যে যেমন আল্লাহ পাক নামাজের আদেশ করেছেন, নামাজের আদেশ করে ছেড়ে দেননি। নামাজ শিখাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিযুক্ত করেছেন রসুল করে, যে তোমাকে নামাজ শিখাইতে হবে, তাই না? রোজা রাখার আদেশ করে ছেড়ে দেননি, রোজা রাখা শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাকাত দেওয়ার আদেশ করে ছেড়ে দেননি, জাকাত শিখিয়েছেন। ঠিক তেমনি এগুলি ইবাদত, ঠিক তেমনি জিকির আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন বহু আয়াতে। এই জিকিরের আয়াত নাযিল হয়েছে কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন না করেননি? প্রথম কথা, যেমন নামাজের আয়াত নাযিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন না পড়েননি? পড়েছেন। রোজা রেখেছেন না রাখেননি? যাকাত, হজ, সবগুলি ইবাদত বন্দেগী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ঠিক তেমনি জিকির আল্লাহ পাকের ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, কি বলবেন? করেছেন, সবচেয়ে বেশি করেছেন। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে স্মরণ করতেন, আল্লাহ পাকের জিকির আজকার করতেন আলা কুল্লি আহইয়ানিহি, সব সময়। কুল মানে সব, আর আহইয়ান হিনের বহু বচন মানে সময়। আলহিন মানে এখন, বলছেন না, এখন বলছেন এখানে আলহিন। আহিয়ানেহি মানে সব সময়, কুল্লে আহিয়ানেহি, সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করতেন। সব সময়ের মধ্যে কিছু নাপাকের অবস্থা আছে, অপবিত্রতার অবস্থা আছে। এজন্য ওলামারা বলেছেন এই হাদিস সম্পর্কে যে জিকির হচ্ছে দুই রকম, মানে আল্লাহকে স্মরণ করা হচ্ছে দুই রকম। এক হচ্ছে মুখে স্মরণ করা, আর এক হচ্ছে অন্তরে স্মরণ করা। অন্তরে স্মরণ করা নাপাক অবস্থায়ও শরীয়ত সম্মত। আপনি বাথরুমে আছেন, আপনি যে কোনো নাপাকের অবস্থায় আছেন, নাপাক জায়গায় আছেন, তারপরেও জিকরে কলবি, যেটা অন্তরের জিকির, সেটা আপনার সব সময় থাকবে। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। অর্থাৎ আপনি বাথরুমে গেলেন মানে আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহ মনে আছে। যদি আল্লাহ মনে না থাকে বাথরুমে আজে বাজে কথা লেখা শুরু করবেন, যেমন এক শ্রেণীর নোংরা যুবকরা লিখে থাকে, দেখেছেন না? বাথরুমে যদি আল্লাহ স্মরণ না থাকে তো নোংরা কথা লিখবে, প্রেমের কথা, কোন মহিলার কথা, কোন যুবতীর কথা, এগুলো লিখে বাথরুমে। কেন লিখে? সেখানে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির ভুলে গেছে, সেই জন্য। এই হচ্ছে হাদিসের অর্থ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির আজকার, আল্লাহকে সব সময় স্মরণে রাখতেন। অন্তর থেকে আল্লাহ পাক যদি সব সময় স্মরণে থাকে তাহলে কখনো পাপ হওয়ার কথা নয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের জিকির করতেন, যেগুলি নাপাকির স্থান বা নাপাকির ক্ষেত্র, নাপাকির অবস্থা, সেই ক্ষেত্রে। আর জবানের জিকির না, নাপাক অবস্থায় নয়, নাপাকি জায়গায় নয়, বরং জবানের জিকির আজকার বাকি সময়গুলোতে। নামাজের মধ্যেও আল্লাহ পাকের জিকির, নামাজের বাইরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। হজের অবস্থায় আল্লাহ পাকের জিকির, হজ শেষ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। ইবাদত বন্দেগী শেষ, বিশেষ একটা ইবাদত শেষ হলো মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার শেষ হয়ে গেল, এমন কথা নাই। এবং কোরআনে কারীম ভালো করে গভীরভাবে চর্চা করলে দেখা যায় যে বিভিন্ন ইবাদতের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার কথা বলেছেন। অর্থাৎ আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন জুমার নামাজ সম্পর্কে, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন কি করো? জমিনে ছড়িয়ে পড়ো। কেন জমিনে ছড়িয়ে পড়তে হবে? হ্যাঁ, রুজির প্রয়োজন আছে, উপজীবিকার প্রয়োজন আছে, আহারের প্রয়োজন আছে, নিজে খেতে হবে, ছেলে মেয়েকে খাওয়াইতে হবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহ সন্ধান করো। তারপর আল্লাহ কি বলছেন? তারপরে আয়াত মুখস্থ আছে, ওয়াজকুরুল্লাহ কাসীরা। শুধু একথা আল্লাহ বলছেন না, ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ, ওয়াজকুরুল্লাহ কাসীরা, খুব বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার করো। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সামনে না রাখে আর এই আয়াতের ওপর বিদাতি তরিকায় আমল করে, তাহলে ওয়াজ মাহফিলের জিকির যদি এখানে ফিট করে দেয়, জুমা মসজিদ থেকে বেরিয়ে যেমন হাটে বাজারে নামবে তেমন আল্লাহ আল্লাহর জিকির শুরু করে দেবে, তাই না?
করো না কেন? ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ রাখো। কারণ এখন নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে পড়েছো, শয়তান এখন সুযোগ নেবে গোমরাহ করার। শয়তান এখন হারাম খাওয়াবে, হারাম কাজ করাবে, হারাম দেখাবে, এই আশঙ্কা খুব বেশি। সুতরাং এখন বেশি বেশি আল্লাহকে স্মরণ রাখো। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সার্বিক মঙ্গল পাবে, কল্যাণ হাসিল করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ সমাপ্তির ক্ষেত্রেও এই কথাই বলেছেন। হজ শেষ করে এই কথা বলে, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমাদের মানাসিক হজ উমরা শেষ হয়ে গেল, তারপরে কুরবানি শেষ হয়ে গেল, মানাসিক এগুলিকে বলা হয়। হজের সাথে সম্পৃক্ত যতগুলি হুকুম আহকাম আছে, বিধিবিধান আছে, আমল আছে, সবগুলি যখন সম্পূর্ণ হয়ে গেল, হজ শেষ হয়ে গেল, হাজি হয়ে গেলেন, আর আবার কি আছে? আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আজকার করো, কাযিকরি আকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যেমন তোমরা তোমাদের বাপ দাদা পূর্বপুরুষকে স্মরণ করো, মাকে স্মরণ করো, দাদিকে স্মরণ করো, নানিকে স্মরণ করো, পূর্বপুরুষদের যেমন স্মরণ করো, ওই রকম আও আশাদ্দা যিকরা, বরং এর চাইতে বেশি আল্লাহকে স্মরণ করো, এর চাইতে বেশি আল্লাহকে স্মরণ করো। দেখছেন তাহলে হজ শেষ হয়ে গেল, হাজি হয়ে গেলাম, গুনাহ খাতা তো মাফ হয়ে গেল। মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ মানুষ হয়, সেই দিন যেমন নিষ্পাপ হয়ে মাসুম হয়ে সন্তান পৃথিবীতে আসে, ওই রকম তো হয়ে চলে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, আর যৌন সম্পর্কে কোনো গুনাহ করলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপের কাজ করলো না, ফাসিকি কাজও করলো না, রাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে গুনাহ থেকে এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফিরে আসে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। তারপরে আল্লাহ পাক বলছেন, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন তোমাদের মানাসিক হজ উমরা পুরা হয়ে যাবে, তখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। বলুন, হজ উমরা পুরা হওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে যদি আল্লাহ স্মরণ থাকে, আল্লাহর ওয়াজকুরুল্লাহ কাছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, তাহলে দাড়ি মুন্ডন করতে পারেন। হজের সময় দাড়ি মুন্ডন করলে লজ্জা লাগে হজের মৌসুমে, আর মেনাতে বসে 13 তারিখ, কয় তারিখে চুল কাটা হয়, ধরেন 10 তারিখেই চুল কেটে নিল, তার সাথে অধিকাংশ হাজি দাড়ি কাটে না, দাড়ি মুন্ডন করেন না। অল্প কিছু আছে বেহায়া আছে, ওরা বেশি বেহায়া, ও তো ওখানেই করে। আর কিছু আছে হায়া শরম একটু আছে, লজ্জা লাগে। এই মিনার মাঠে, এই মক্কাতে দাড়ি শেভ করবো, দাড়ি মুন্ডন করবো, না না, হারাম কাজ করবো না, হজের সময় করবো না। বাড়ি ফিরে এসে একটু বড় বড় হয়ে গেছে দাড়ি, দিল সাফ করে। আল্লাহ যদি আপনার জিকিরে থাকে, আল্লাহ যদি আপনার স্মরণে থাকে, আপনার আলোচনায় যদি আল্লাহ পাক সবসময় থাকেন, তাহলে এই হারাম কাজ আপনার দ্বারা কি করে হইতে পারে? অনেকে এহরামের অবস্থায় যতক্ষণ গায়ে এহরাম আছে ততক্ষণ পর্যন্ত বিড়ি সিগারেট ধরাইতে লজ্জা লাগে, হায়া লাগে। আল হায়া মিনাল ঈমান, এরকম লজ্জা শরম ঈমানের একটা অংশ। কিন্তু তারপরে কি করে নির্লজ্জ হয়ে যায়? যেমন এহরামটা খুললো, অনেকে তো এহরাম অবস্থায় বড়ই বেহায়া, এহরাম অবস্থায় বিড়ি সিগারেট চলছে তাদের, হারাম দেখা, হারাম শোনা, হারাম বলা আর হারাম খাওয়া, সিগারেট চলছে। কিন্তু কিছু আছে যারা একটু তাদের চাইতে ভালো, হয়তো তাদের মধ্যে এতটুকু লজ্জা আছে যে কি করে আমি হেরামের অবস্থায় সিগারেট ধরাবো, এই সিগারেট পান করব, তাই তখন করে না। যেমন এহরামটা খুললো 10 তারিখে, তারপরে শুরু করলা হারাম। আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, হজ শেষ হয়ে গেলে, উমরা শেষ হলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ যদি বেশি বেশি স্মরণে থাকে, তাহলে কি করে মুখে হারাম আসতে পারে? কি করে এই সিগারেট পান করা যেতে পারে? যে সিগারেট সম্পর্কে বিস্তারিত বক্তব্য কয়েক মাস আগে করেছি, আপনারা সেটা শুনতে পারবেন। কোরআন এবং হাদিস দিয়ে স্পষ্ট হারাম, আর মেডিকেল সায়েন্সে তার চেয়ে বেশি হারাম। কেউ যদি আল্লাহকে না ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয়, জাহান্নামকে না ভয় করে, তো কমপক্ষে স্বাস্থ্য সম্পর্কে ডাক্তারের কথা শুনে ভয় করবে, যে মেডিকেল সায়েন্সে কি বলছে এই ধূমপান সম্পর্কে, স্মোকিং সম্পর্কে, আর জর্দা তামাক সম্পর্কে। যেমন শরীয়তে হারাম কোরআন এবং হাদিস দ্বারা, ঠিক তেমনি মেডিকেল সায়েন্সে বড় হারাম, বড় হারাম। যদি কেউ আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়ে যদি বিড়ি সিগারেট ছেড়ে দেয়, তাহলে সে নেকি পাবে।
আর যদি কেউ স্বাস্থ্য হেফাজতের জন্য বিড়ি সিগারেট ছাড়ে, তাহলে সে হারাম তো ছাড়লো, কিন্তু ওই নেকি পেল না যেই নেকি ওই ব্যক্তি পাবে যে আল্লাহ সন্তুষ্টির জন্য এই হারাম ছাড়লো। যাই হোক, আল্লাহ পাকের জিকির আজকারের কথা বলছিলাম। আল্লাহ পাকের জিকির আজকার একজন মুমিন মানুষের জিন্দেগিতে কোনো বিশেষ সময়ের সাথে সীমিত নেই, সবসময় আল্লাহ পাকের জিকির আজকার আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কয়েকটি ক্ষেত্র বর্ণনা করব, হয়তো সময় অনেক এগিয়ে চলে এসছে। প্রথম সময়, যেই সময় সম্পর্কে সজাগ করতে চাই, আল্লাহ পাক আমাকে যেন তৌফিক দান করেন, আর আমার পরিবার পরিজনকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, আর আপনাদেরকে আল্লাহ পাক যেন বিশেষভাবে তৌফিক দান করেন, আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, তা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিকিরে সম্মিলিত জিকির নেই, সম্মিলিত জিকির নেই, আর অসম্পূর্ণ জিকির নেই। অসম্পূর্ণ জিকির আল্লাহ পাকের শানে বেয়াদবি, যেমন বললাম উদাহরণ দিই। আর সম্মিলিত জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি, যে রাসূলুল্লাহ ইবাদত শিখালেন, জিকির নিজে করলেন, জিকির করা শিখালেন, কিন্তু তার শিক্ষা না নিয়ে নিজের খেয়াল খুশি জিকির করা শুরু করলেন। আল্লাহ পাকের শানে বেয়াদবি, আল্লাহু আল্লাহু করা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা, আর একসাথে সম্মিলিত জিকির করা পূর্ণাঙ্গ কালিমা দিয়েও যদি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হয়, আর সুবহানাল্লাহ দিয়ে হয়, আলহামদুলিল্লাহ বলে হয়, আল্লাহু আকবার বলে হয়, আর একসাথে যদি করেন বা দুরুদ পড়ে যদি হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, বানানো দুরুদ, আর সম্মিলিত সুর ধরে যদি হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি, যে ইয়া রাসূলুল্লাহ আপনি শিখাননি জিকির, আপনি শিখাননি দুরুদ পড়া, তাই আমাদের হুজুর কিবলারা শিখিয়েছে সেগুলি করছি। আশা করি বুঝতে পারছেন, তাই না? এটা বেয়াদবি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেয়াদবি করা হইল না, তার শানে বেয়াদবি করা হইল। আল্লাহ পাক যেন বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। প্রথম ক্ষেত্র, যেই ক্ষেত্রে আমি জিকির আজকার করব, সেটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার। সকাল সন্ধ্যার জিকির আজকার, সকালে জিকির আজকার আছে, সন্ধ্যায় জিকির আজকার আছে। এই জিকির আজকারগুলি বেশ কিছু আছে, এখানে বর্ণনা করলে এখানেই থেকে যাব, সুতরাং জিকির আজকার বর্ণনা করব না। সকালে কি করতে হবে, সন্ধ্যায় কি করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন, আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আর একটি না একাধিক বেশ কিছু জিকির আজকার রয়েছে। সকালবেলা কি দোয়া জিকির পড়তে হবে, সন্ধ্যাবেলা কি দোয়া জিকির পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এগুলি সকাল ফজর থেকে শুরু করে সূর্য মাথার ওপর আসার আগে পর্যন্ত যে কোনো সময় পড়ে নিতে পারেন। এই সময়টা সম্পর্কে বলে দেওয়া দরকার, কারণ অনেক ভাইরা এই ক্ষেত্রে হয়তো বিব্রত আছেন বা বিব্রত থাকবেন, যে সকালের জিকির মানে কি একেবারে ফজরের সাথে সাথে পড়তে হবে। যদি আপনার সময় না হয়, ফজরের সাথে সাথে না পড়েন, ফজরের নামাজ পড়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পর পড়লেন, সূর্য মাথার উপরে না আসলে হল, এটা হচ্ছে সকালবেলা, এটাকে বলা হয় সকালবেলা। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা। বুকরা মানে আজকালকার মাতৃভাষায় বলবেন না, আজকালকার মাতৃভাষায় তো বুকরা মানে আগামীকাল, বুকরা মানে হচ্ছে তাল বুকরা মানে কি, হ্যাঁ, গাদান, যেটা শুদ্ধ ভাষায় গাদান, সেটাকে বুকরা বলছে, টুমোরো, আগামীকাল। কিন্তু এটা আরবি ভাষা নয়, আসলে এটা মাতৃভাষা, এদের বানানো ভাষা। বুকরা মানে হচ্ছে সকাল। তো আগামীকালকের ক্ষেত্রে এরা ব্যবহার করছে। এখন যদি বলি বুকরা মানে সকাল, কালকে ছাড়া আর আজ সকাল হচ্ছে না, এই অর্থে হয়তো আগামীকালকে এরা বুকরা বলে থাকে। না হলে আসলে বুকরা মানে আগামীকাল হয় না, বুকরা মানে হয় সকাল। ভোরবেলা জিকির আজকার কারণে ওয়াসিলা হচ্ছে বিকেল। ওয়াসাব্বিহ বিল আশিয়ে ওয়াল ইবকার, আর তাসবিহ পাঠ কর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আশিয়ে মানে বৈকালে। আশি বলা হয় মাথার ওপর থেকে সূর্য গড়ে গেলে আশি, বৈকাল শুরু হয়ে গেল, সূর্য অস্ত হওয়া পর্যন্ত বিল আশি আল্লাহ বলেছে। ওয়াল ইবকার, ইবকার এই যে বুকরা থেকে সকালবেলা, এখানে বিকেলকে আগে আল্লাহ নিয়ে এসছেন, তারপরে সকালকে নিয়ে এসছেন। তাহলে এইরকম বেশ কিছু আয়াত রয়েছে সকাল সন্ধ্যা জিকির আজকার সম্পর্কে। আল্লাহ কোরআনের সংক্ষেপে বলেছেন, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির আজকার করো, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, আল্লাহ পাকের প্রশংসা করো। সকাল সন্ধ্যার সময় সম্পর্কে বলে দিলাম, যেমন লিখেছেন কোরআন সুন্নাহর অনুসারী উলামায়ে কেরামগণ, যে সকাল মানে ফজর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসার আগে পর্যন্ত আপনার সকাল। যে কোনো সময় এই জিকিরগুলি পড়ে নিতে পারেন আপনি, ফজর পরে না হলে 1 ঘন্টা পর হলো, 2 ঘন্টা পর হলো, 4 ঘন্টা পর হলো, দোহার সময় হলো, অসুবিধা নেই। এইরকমই সন্ধ্যাবেলার জিকির আসিলা অথবা বিকালবেলার জিকির
সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পর থেকে শুরু করে আসর আগেও কেউ যদি পড়ে নাই চলবে, তার জন্য আসর পরেও কেউ যদি পড়ে নাই চলবে, মাগরিবের আগে অথবা মাগরিবের নামাজের পরে যদি পড়ে তবুও চলবে। সবচেয়ে উত্তম হচ্ছে একেবারে ফজরের পরে পরে পড়ে নেওয়া, আর একেবারে সন্ধ্যাবেলা মাগরিবের একটু আগে কিছু ওলামারা বলেছেন, অথবা মাগরিবের নামাজের পরে এই জিকির আজকারগুলি পড়ে নেওয়া। এগুলি হচ্ছে সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির। আরও অন্যান্য জিকির আজকার জানার জন্য দুয়ার যে বইগুলি আছে সেই বইগুলি থেকে কোরআন সুন্নাহর আলোকে যে বইগুলি লেখা হয়েছে, বিশেষ করে এখানে যে বইটি পাওয়া যায় হিসনুল মুসলিম, আর সেখান থেকে আপনি নিতে পারেন, অথবা এর আগে লিফলেট অনেক বিতরণ করা হয়েছে সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে এবং নামাজের পরে জিকির আজকার সম্পর্কে, সেগুলি থেকে উপকৃত হইতে পারবেন। এক রকমের জিকির আজকার কথা বললাম। দ্বিতীয় জিকির আজকার, যেটা খুব মুখ্য জিকির, জি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের জিকির আজকার। সকাল সন্ধ্যা 2 বার জিকির হইল, আল্লাহ পাকের জিকির আজকার হয়ে গেল। আর 5 ওয়াক্ত নামাজে 5 বার তাহলে আল্লাহ পাকের জিকির আজকার হচ্ছে। ফজর পরে বেশ কিছু জিকির আজকার আছে নামাজের সাথে সংশ্লিষ্ট, ফরজ নামাজের সাথে। জোহরের নামাজের পরে বেশ কিছু জিকির আজকার আছে, আসর নামাজের পরে, ফরজ নামাজের পরে জিকির আজকার আছে, মাগরিবের নামাজের পরে জিকির আজকার আছে, এশা নামাজের পরে জিকির আজকার আছে। এই 5 ওয়াক্ত 5 বার আল্লাহ পাকের জিকির, 5 বার, আর সকাল সন্ধ্যার জিকির আজকার 7 বার হয়ে গেল। আর একটি দুটি নয়, বেশ কিছু জিকির আজকার, 8 থেকে 10 বা তারও বেশি জিকির আজকার আছে। নামাজের পরে জিকির শুরু করবেন কি দিয়ে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিছু ওলামারা বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি হাদিস আছে সহিহ মুসলিমে, তারা আল্লাহু আকবার দিয়ে শুরু করতে বলছেন। এই ক্ষেত্রে বেশি দ্বিমত না করে কেউ যদি আল্লাহু আকবার দিয়ে শুরু করে তো আমি তাদেরকে নিষেধ করি না। আর কেউ যদি ইস্তেগফার দিয়ে শুরু করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে ইস্তেগফার দিয়ে শুরু করতেন, সেই হাদিসের আমল করে তাও কোনো অসুবিধা নেই। ইস্তেগফার সালাসান, সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ, 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 এই দিয়ে জিকির আজকার শুরু হইতো। আল্লাহ তোমার কাছে মাফ চাইছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার করে এক এক ওয়াক্তে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করলেন। 3 5 কত হয়ে গেল? 15 বার আল্লাহর কাছে ইস্তেগফার হয়ে গেল। 15 বার হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দিনে ইস্তেগফার করতেন, আর একটু বাড়াই লিতে হয়ে যায়। আর একটু বিভিন্ন সময় যদি ইস্তেগফার আর তওবা বাড়িয়ে দেন তাহলে তো 100 বার পুরো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সুন্নতের উপর আমল হয়ে যায়, মুস্তাহাব সুন্নতের উপর আমল হয়ে যায়। এটা অভ্যাস করলেই হইল। বিভিন্ন সময় চলতে ফিরতে যখনই গুনার দিকে মন গেল, অথবা গুনার দিকে চোখ গেল, অথবা কাউকে গুনাহ করতে দেখছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করছেন, এইভাবে যদি আপনি একটা অভ্যাস করে নেন তাহলে 100 বার ইস্তেগফার হতে এমন কোনো কষ্ট না, আর এমন কোনো ভারী কাজও না যে একটা বড় কোর্স দিয়ে দেওয়া হয়েছে। আপনার দিনে বিনা কোনো মেহনতে, বিনা কোনো পরিশ্রমে দুনিয়ার সব কাজও হচ্ছে, আর 100 বার করে জিকির আজকার, এই ইস্তেগফার হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার করে, আরেকটা হাদিসে 70 বারের অধিক বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। এই 5 ওয়াক্ত নামাজের পরের জিকির আজকারগুলি আজকাল অধিকাংশ লোকেরা করে না। অল্প কিছু সংখ্যক লোক যারা কোরআন সুন্নাহর অনুসারী, দেশ থেকে বাস্তবে অনুসারী, শুধু ওই বংশগত কোরআন সুন্নাহর অনুসারী দাবিদার, ওদেরকে বলছি না, বাস্তবে কোরআন সুন্নাহর অনুসারী হয়তো কিছু লোকেরা, অল্প কিছু লোকেরা করে। আর এখানে এসে আলহামদুলিল্লাহ যারা ইসলামী সেন্টারগুলি থেকে শিক্ষা নেই, তাদের অধিকাংশ ভাইদের দেখা যায় যে এই জিকির আজকারগুলি হেফাজত করে। আর বাকি লোক কয়েক রকমের আছে। এক রকমের লোক আছে যারা সালাম ফিরার সাথেই বিদাতি মোনাজাতে কি অভ্যস্ত, বিদাতি মোনাজাতে অভ্যস্ত। সালাম ফিরার পরে ইমাম সাহেব ধরিয়ে দিল আমিন বলে যে শুরু করে দোয়া বলার, কোরআন হাদিসের দোয়া অথবা নিজের বানানো দোয়া, মোনাজাত, যাকে মোনাজাত বলা হয়। আমাদের দেশে মোনাজাত কোনটাকে বলে? হ্যাঁ, সম্মিলিত দোয়া। ইমাম দোয়া করবে আর মুক্তাদির আমিন আমিন বলবে, এর নাম হচ্ছে মোনাজাত। মোনাজাতের শাব্দিক অর্থ জানেন কেউ? চুপে চুপে কথা বলা। মোনাজাতের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। চিল্লে চিল্লে ইমাম দোয়া করছে আর আপনি শুধু আমিন আমিন বলছেন, তো আল্লাহর সাথে চুপে চুপে কই কথা বললেন? আমি শুধু আমিন আমিন করতে থাকলেন। মোনাজাত নাম দেওয়া ভুল হয়েছে। এই হচ্ছে বিদাতি মোনাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কায় কাছাকাছি 3 বছর, কাছাকাছি 3 বছর, কারণ দ্বিমত আছে যে মেরাজ কখন হয়েছিল। আর মদিনায় 10 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন 5 ওয়াক্ত, তাহলে 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। 13 বছরে যদি অঙ্ক বের করেন, 13 বছরকে দিনে নিয়ে আসেন আর দিনে 5 ওয়াক্ত নামাজ, সুতরাং ওই দিনগুলিকে গুণ দেন আবার 5 দিয়ে, তাহলে বেরিয়ে আসবে কত হাজার বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ আদায় করেছেন। ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে কোনো একদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেননি। আর কেউ যদি বলে তো দলিল নিয়ে আসুক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মোনাজাত হাত উঠিয়ে ফরজ নামাজের পরে, আর মুক্তাদি সাহাবায়ে কেরামগণ আমিন আমিন বলেছেন। একটি সহিহ হাদিস চাই, বেশি না, একটি সহিহ হাদিস চাই, কিছু নেই। তাহলে যে কোনো শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে যেই রাফুল ইয়াদাইন করেন না, অনেক গোঁড়া মযহাবপন্থীরা হাত উঠিয়ে নামাজ পড়া, রুকুতে যাওয়ার সময় হাত উঠানো, রুকু থেকে উঠার পরে হাত উঠানো ফুলিয়ে দেন, সেই সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে। 70-এর বেশি হাদিস আছে, 70-এর বেশি হাদিস আছে। আর মোনাজাত প্রতি 5 ওয়াক্ত নামাজে যদি থাকতো, হাদিস থাকতো না, 10টা হাদিস থাকতো না, 5টা সহিহ হাদিস থাকতো না, 2টো সহিহ হাদিস থাকতো না, একটিও সহিহ হাদিস নেই। সুতরাং যারা সুন্নতি জিকির আজকার বাদ দিয়ে দেয়, তারাই বিদাতি মোনাজাত করে। বিদাতি মোনাজাত বুঝে গেছেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন, বা যারা করে জানবেন যে এটা বিদাত, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সাহাবায়ে কেরামদের আমল নয়। কিছু লোকেরা আছে সালাম ফেরার পরে তাড়াতাড়ি মসজিদ থেকে বেরোতে চায়, যে মসজিদে তো মোনাজাত হবে না, সুতরাং আমাদের আর কাজ কাম নাই, এখানে কি করতে হবে, তাড়াতাড়ি টান দিতে হবে। সুতরাং রাস্তা দেখে এইদিকে না ওইদিকে কোথাও রাস্তা টান দিতে হবে। এখানে এসে কিছু লোকেরা আমাদের দেশের যারা দেখছি এখানে তার মোনাজাত নাই, সুতরাং আর বসে থেকে লাভ কি, আর মিসকিন কিছুই তো জানি না যে কি জিকির আজকার করবো, সুতরাং টান দেয়, সালাম ফেরার পরে টান দেয়। এই 2 নম্বর ভুলকারী লোক হইল। 3 নম্বর ভুলকারী লোক, সে মোনাজাত তো নাই, তাহলে আর বসে থেকে লাভ কি, সুন্নাত শুরু, সাথে সাথে সুন্নাত শুরু, সালাম ফেরার পরে উঠে সুন্নাত শুরু। এটাও ভুল, এটাও ভুল, সুন্নাতের খেলাফ কাজ। যে সালাম ফেরার পরে জিকির আজকার সুন্নতি দোয়াগুলি, জিকির আজকারগুলি না করে, আল্লাহকে স্মরণ না করে, কোরআনে কারিমে একটি আয়াত আছে, ফরজ নামাজের পরেও আল্লাহ পাক জিকির আজকার করতে বলেছেন। সালাতুল খৌফ, ভয় ভীতির নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে উল্লেখ করছেন, ফাইদা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। ফাইদা কাযাইতুমুস সালাতা, যখন তোমরা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করে নেবে, ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আজকার করবে। এই আয়াতের উপর আমল নয় কি, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, আমল নয় আয়াতের উপর? অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোনো আয়াত নাযিল হইতো, আমলের সাথে সম্পর্ক থাকলে সাথে সাথে আমল করতেন, বিশ্বাসের সাথে সম্পর্ক থাকলে সাথে সাথে সে আকীদায় বিশ্বাসী হইতেন, ইবাদতের সাথে সম্পর্ক থাকলে সেই ইবাদতের বাস্তবায়ন করতেন, আখলাক চরিত্রের সাথে সম্পর্ক থাকলে সেই চরিত্র অবশ্যই সাথে সাথে গ্রহণ করতেন এবং সুযোগ নিতেন যে এই চরিত্র কখন পেশ করতে পারি। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বক্তব্য, যে তার আখলাক কেমন ছিল, কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, তখন বলেছিলেন তিনি যে কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র ছিল কি আল কোরআন। আল কোরআন আবার চরিত্র, কেমন কথা? আল কোরআনের বাস্তবায়ন, বিশ্বাসের বিষয় বিশ্বাস করতেন সাথে সাথে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ইবাদতের বিষয় সাথে সাথে ইবাদত করতেন, জিকিরের বিষয়ে আয়াত নাযিল হয় ফাইদা কাযাইতুমুস সালাত, যখন তোমাদের নামাজ পুরা হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহ পাকের জিকির আজকার করো, কিয়ামান দাঁড়িয়ে হলেও, কউদান বসে হলেও, কউদান ওয়া আলা জুনুবিকুম, যদি বসে নামাজ পড়ো তাহলে বসে, দাঁড়িয়ে, কেউ যদি বসতে না পারে দাঁড়িয়ে থাকে তাহলে দাঁড়িয়ে, ওয়া আলা জুনুবি, কেউ শুয়ে শুয়ে নামাজ পড়ে, ওয়া আলা জুনুবিকুম, তাহলে শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির আজকার করো, যে অবস্থায় আছো সেই অবস্থায় আল্লাহ পাকের জিকির আজকার করো। সহিহ বুখারীতে একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা ইজা জা নাসরুল্লাহ নাযিল হইল, কেমন ভাবে আমল করতেন
রসুল্লাহ কোরআনের ওপর, আর কেমনভাবে রসুল্লাহ সাল্লামের আখলাক চরিত্র ছিল আল কোরআন, এটা বোঝার জন্য বলছি। যখন নাজিল হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ তাসবিহ করো, বিহামদি রব্বিকা তোমার রবের প্রশংসার সাথে সাথে, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে কি করো, ইস্তিগফার করো, মার্জনা কামনা করো, ক্ষমা চাও আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর শেষ জামানে নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে, মক্কা বিজয়ের পরে, অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুকুতে সিজদাতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রাসূলুল্লাহ রুকুতে সিজদাতে কি বলতেন? দোয়া করার জন্য আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হ্যাঁ আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা তাসবিহ হয়ে গেল, ফাসাব্বিহের উপর আমল হয়ে গেল। দেখলেন খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে বিহামদে রব্বিকার উপর আমল হয়ে গেল, প্রশংসা সাথে প্রশংসা করো। আর আল্লাহুম্মা গফিরলি ওয়াস্তাগফিরহু, তার কাছে মার্জনা কামনা করো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দেখেন তিনটি কথা আল্লাহ বলেছেন, আদেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমল করতেন। যখন কোরআনে কারিমে তার আগে আয়াত নাযিল হয়েছিল ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার মহান রবের তাসবিহ পাঠ করো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে যে কোরআনের বাস্তবায়ন করতে হবে। আমার আখলাক, আমার অনুসারী সাহাবায়ে কেরামদের আখলাক, মুসলিম উম্মার আখলাক চরিত্র হচ্ছে আল কোরআন। সুতরাং তোমরা এই যে আলুহা ফি রুকুইকুম, তোমরা এর ওপর আমল করো রুকুতে। সুতরাং রুকুতে আমরা কি বলে থাকি? সুবহানা রাব্বিয়াল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আমল করলেন, বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। যখন সূরা আলা নাযিল হইল, আল্লাহ পাক ইরশাদ করেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন ইজআলুহা ফি সুজুদিকুম, এর উপর আমল করো তোমাদের সিজদায়। তখন সাহাবীরা বলতে লাগলেন সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করেছেন। তো বলছিলাম যে ফরজ নামাজের পরে বিদাতি কাজগুলো বাদ দেবেন, সুন্নতের খেলাফ কাজ বাদ দেবেন, আর সুন্নতি কাজ করবেন। আশা করি এ সম্পর্কে যথেষ্ট, তবে আরো বেশ কিছু আলোচনা রয়েছে। 3 নম্বর একটা বড় ক্ষেত্র জিকির আজকারে, সেটা হচ্ছে বিছানায় আসার পূর্বে, বিছানায় যে আসলেন ঘুমাবার পূর্বে, বিছানায় এসে ঘুম আসার পূর্বে আপনি বেশ কিছু জিকির আজকার আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ করে আপনি ঘুমে দিকে আপনি পাড়ি দেবেন, যাতে করে আল্লাহর জিকিরের অবস্থায়, যদি আল্লাহ এই অবস্থায় নিয়ে নেয় দুনিয়া থেকে, আল্লাহর জিকিরের উপর আল্লাহকে স্মরণ করে আপনি মতের মুখে পতিত হইলেন আপনি। আর যখন ঘুম ভাঙল, বেশ কিছু জিকির আজকার রয়েছে, তার মধ্যে ছোট্ট জিকির কি? হ্যাঁ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরছি এবং জীবিত হচ্ছে। যদি আজকে মরে যায় তোমার নাম নিয়ে মরছি আল্লাহ, আর যদি আবার জেগে যেতে পারি তোমার নামের সাথে জাগছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ছোট্ট জিকির। আর তারপরে এছাড়া আরো বেশ কিছু জিকির আজকার রয়েছে। আয়াতুল কুরসি পড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, বড় হাদিস, আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায় কেউ, তাহলে তার ফজিলত। এই জিকির যে বড় অস্ত্র মুমিনের জন্য। জিকির সম্পর্কে আল্লাহ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 100-এরও বেশি জিকিরের উপকারিতা উল্লেখ করেছেন। আল্লাহকে স্মরণ করার সুন্নতি জিকির আজকার, মনে রাখবেন, বিদাতি জিকিরের ফায়দা না। বিদাতি জিকির কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিদাতি জিকিরের ফায়দা হচ্ছে যে প্রত্যেক বিদাত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং হুহার জিকির করে, ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে, সম্মিলিত মহব্বতের সাথে ওই সব জিকির করে কুল্লু দালালাতিন ফিন্নার হইতে হবে। সতর্ক সাবধান। আল্লাহ যেন আমাদের হওয়ার তৌফিক দান করেন, এবং উম্মতে মুসলিমাকে, বাংলাভাষী মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ আমাদেরকে সতর্ক করার জন্য তৌফিক দান করেন। আমাদের দাওয়াত আল্লাহ পাক, হকের দাওয়াত, যেটাকে আমরা হক মনে করেছি, তাদের কাছে আল্লাহ পাক পৌঁছাবার জন্য সুব্যবস্থা করেন। বলছিলাম যে ঘুমের পূর্বে বেশ কিছু জিকির আজকার রয়েছে, তার মধ্যে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমান, লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফেজ, সহিহ বুখারী হাদিস রয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হেফাজতকারী তোমার জন্য নিযুক্ত থাকে। বড় বড় মন্ত্রী মিনিস্টারের বডিগার্ড থাকে, তাই না?
ওদের দিনে বডিগার্ড থাকে, ঘুমিয়ে গেলে বডিগার্ড বাইরে আছে, কিন্তু আল্লাহর গায়েবী বডিগার্ড থাকে না। আর আমার আপনার যদি এর ওপর আমল করতে পারেন তো গায়েবী বডিগার্ড থাকবে। ওদের বডিগার্ড মানুষ থাকে, কেউ শেষ করে দিতে পারে, কিন্তু আমার আপনার যারা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন তাদের বডিগার্ডকে আল্লাহ ছাড়া কেউ শেষ করতে পারবে না, কোনো শক্তি শেষ করতে পারবেন না, না জিন, না শয়তান, না মানুষ, না আর কিছু। ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত রাখবেন, পাহারা দিবে, ফেরেশতা পাহারা দিবেন। লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন। এই ফেরেশতাকে যখন পাহারা দিতে দেখবে আপনার পাশে, ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, সহিহ বুখারী হাদিস, শয়তান তোমার কাছেও আসতে পারবে না, শয়তান তোমার নিকটেও হতে পারবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমাদের দেশের সকলের মুখস্থ আছে, আমলের শুধু প্রয়োজন রয়েছে। সূরা ইখলাস, নাস, ফালাক এই সূরাগুলি পড়া, সূরা কাফিরুন পড়া, এছাড়াও বেশ কিছু জিকির আজকার রয়েছে শোয়ার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। তাহলে ঘুমাবার পূর্বে জিকির আজকার রয়েছে। ঘুম ভাঙলো আলহামদুলিল্লাহ, আরো একটা দিন পেলেন, হ্যাঁ তাই না? আল্লাহ ইচ্ছা করলে নিয়ে নিতে পারতেন, কিন্তু নিলেন, আল্লাহ পাক আর একটা দিন দিলেন, তাহলে এর শুকরিয়া আদায় করবেন না? হ্যাঁ, জিকির দিয়ে আপনার দিন শুরু হচ্ছে। যখন দিন শেষ হয়েছিল তখনও জিকিরের মাধ্যমে দিন শেষ হয়েছে, মানে ঘুমিয়েছেন আপনি। আর যখন আবার দিন শুরু হতেছে, ঘুম ভাঙলো, চোখ খুললো, তখন আপনি জিকির আজকার করবেন। কি জিকির? আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ, আর একটা দিন পেলাম, আর একটি দিন সুস্থ হয়ে উঠলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, অশেষ শুকরিয়া, প্রশংসা না শুকরিয়া। আল্লাহ পাকের নিয়ামত যখন দেখছেন তখন প্রশংসা শুকরিয়ার অর্থে, আর যখন নিয়ামত নেই তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা। তাহলে প্রশংসা শুকরিয়ার চাইতে বেশি ব্যাপক। যদি আল্লাহ শুকরিয়ার চাইতে ব্যাপক শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা। যে ব্যক্তি প্রশংসা করলো সে শুকরিয়া করলো আর প্রশংসা করলো। যেমন কেউ যদি আপনার সাহায্য সহযোগিতা করে আর বললেন ধন্যবাদ, বা বললেন শুকরিয়া, বা থ্যাংক ইউ বললেন, তাই না? তাও শুধু শুকরিয়া আদায় করলেন। কিন্তু যদি প্রশংসা হয়, তাহলে শুধু শুকরিয়া বললেন না, বরং তার সাথে সাথে ওর নাম করলেন, যেখানে যাকে পেলেন সুনাম করলেন যে লোক খুব ভালো ভাই, কিছুই বলেনি, তারপর আমার বড় হেল্প করলো, বা আমি ভাবতেই পারিনি যে এইরকম হেল্প করবে, এইভাবে সাহায্য করলো আমার, তাই না? তাহলে আপনি প্রশংসা করলেন মানে শুকরিয়া। যদি আপনি তাকে শুকরিয়া নাও বলেন, শুকরিয়া যদি নাও বলেন, আর যদি তার প্রশংসা করেন লোকজনের সামনে, তাহলে এটা শুকরিয়াও করা হইলো আর প্রশংসাও করা হইলো। হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হামদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সে আল্লাহ পাকের জন্য যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক আমাকে হায়াত দান করলেন, প্রাণ দান করলেন, বাদামা আমাতানা, আমার এই ঘুমের মৃত্যুর পরে। কারণ ঘুম হচ্ছে এক ধরনের মওত, আত্মার সম্পর্ক অনেকটাই শরীরের সাথে কম হয়ে যায়, দেহের সাথে কম হয়ে যায়। এই জন্য দেখা যাচ্ছে কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছেন, কোথায় কোথায় দৌড় দিয়ে বেড়াচ্ছেন, কোথায় কোথায় কি দেখে বেড়াচ্ছেন, আর তারপরে ঘুম ভাঙছে যখন, হঠাৎ করে যদি ঘুম ভাঙিয়ে দেখেন থরথর করে শরীরটা কাঁপছে, কারণ খুব দ্রুত ওই আত্মাকে আপনার শরীরে ফিরে আসতে হয়েছে। সেই জন্য সময় অল্প পাওয়া তো থরথর করে, হঠাৎ করে কোনো লোকে জাগিয়ে দিলে দেখবেন হতভম্ব, কি করতে কি করে দেবে, কি বলতে কি বলে দেবে। এত দ্রুত, অনেক দূর চলে গেছিল আত্মা, সেখান থেকে শরীরে ফিরে এসে তাকে প্রস্তুত হইতে আর একটু সময়ের প্রয়োজন ছিল। আর আস্তে আস্তে একটু ধীরে ধীরে জাগান, তাহলে শান্তভাবে জাগবে সে, কারণ আত্মাটা সময় পেলে ফিরে আসা শরীরে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, আল্লাহ তুমি মওত দিয়ে দিয়েছিলে আমাকে, আল্লাহ তুমি ইচ্ছা করলে এটাকে শেষ করতে, আমার দিন, শেষ রাত। ওয়া ইলাইহিন নুশুর, তবে আল্লাহ এই কথা স্বীকার করছি যে তোমার কাছেই ফিরে যেতে হবে। ইলাইহিন নুশুর, তার কাছেই আমাকে ফিরে যেতে হবে, এ কথা আমি বিশ্বাস করি। আকীদাও পেশ করলেন, আল্লাহর প্রশংসাও পেশ করলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। তারপরে জিকির আজকার রয়েছে, আপনি উজু করবেন, জিকির আজকার রয়েছে। এইভাবে মানুষের জিকির আজকার যখন হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, মানুষের যখন ঘুম ভাঙে, আর ঘুমের আগে শয়তান কয়েকটি গিরা লাগায়। প্রত্যেক মানুষ যখন ঘুমিয়ে যায় কয়েকটি গিরা লাগায়। কয়েকটি গিরা লাগায় জানা আছে? ইয়াকিদু আলা কাফিয়াতে রাসে আহাদিকুম সালাসু ওয়াকাদ, তিনটি গিরা লাগায় শয়তান, গিরা লাগায়।
আমাদের গিরা আমরা বুঝতে পারি, শয়তানি দেখতে পাই না, তো শয়তানের গিরা কি করে বুঝবো? কিন্তু আমাদেরকে এই বিশ্বাস করতে হবে শয়তান সম্পর্কে, যে শয়তান, জিন শয়তান প্রত্যেক মানুষ যখন ঘুমিয়ে যায় 3টি করে গিরা লাগায় আমাদের এই মাথার পেছন দিকে, কাফিয়া এটাকে বলে, এই যে নরম অংশটা, চুল শেষ হচ্ছে আর তারপরের অংশটা যে রয়েছে এখানে 3টে গিরা লাগায়। আর ওই গিরাগুলিতে মন্ত্র পড়ে, আলাইকা নাউমুন লাইলুন তওয়িল, আলাইকা লাইলুন তওয়িল, আলাইকা লাইলুন তওয়িল। অনেক লম্বা রাত, অনেক লম্বা রাত, খুব ঘুমাও, আরামে নাকে তেল দিয়ে ঘুমাও, নাকে তেল দিয়ে ঘুমাও, আলাইকা লাইলুন তওয়িল। তারপরে যখন আলহামদুলিল্লাহ ফজরে জেগে গেলেন, বা ফজরের আগে আপনি তাহাজ্জুদে জেগে গেলেন, আরো ভালো। আর জেগে যাওয়ার পরে এই দোয়া পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ জাগতে পারলাম। আর তারপরে বিসমিল্লাহ বলে ওযু করলেন, জিকির আজকার করলেন। এই 3টি যে গিরে ছিল, পর পর নামাজ পড়লে প্রথম আল্লাহ পাকের জিকির আজকার করলে একটা গিরে খুলে, যখন দোয়া পড়লেন নামাজ এর পরে এই জিকির আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ জাগতে পারলাম, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কোনো বিপদ আপদ নেই, শুকরিয়া আদায় করলেন, একটা গিরে খুলল। যখন উযু করলেন দ্বিতীয় গিরে খুলে গেল, অনেকটা যে কি বলছে যেটাকে, যে ঘুমের ভাব, তারপরে যেন অলসতা চেপে আছে, আবার ইচ্ছা হয় যে বিছানায় ফিরে যায়, আবার শুয়ে যায়, উল্টো হয়ে, এরকম মনে হয় না? অনেকটা কেটে গেল। 3 নম্বর গিরা কখন খুলে, ফাইজা হুয়া সাল্লাহ, যখন 2 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত নামাজ পড়লেন, অথবা তাহাজ্জুদ নামাজ পড়লেন, বা ফরজ নামাজই পড়লেন, আপনি ফজর সময় হয়ে গেছে, ফরজ সুন্নাত নামাজ পড়লেন ফজরের, তখন তৃতীয় ইনহাল্লাতিল ওকাদ কুল্লুহা, সমস্ত গিরাগুলি খুলে যায়, সমস্ত গিরাগুলি খুলে যায়। আর যদি উঠলো না, সুতরাং ঘুম ভাঙানোর ফজর হয়ে গেল, ফজরের জামাত হয়ে গেল, জিকির আজকার করলো না, উযুও করলো না ফজরের জন্য বা তাহাজ্জুদের জন্য, আর ফজর নামাজও পড়লো না, জামাত ছুটে গেল, সূর্য উঠে গেল। তাহ যখন সূর্য উঠে যায়, বালা শাইতান ফি উযনাইহি, 2 কান ভরে শয়তানে পেশাব করে দেয়, শয়তান পেশাব করে দেয়। শয়তানকে যেমন দেখা যায় না, শয়তানের গিরাও দেখা যায় না, শয়তানের পেশাবও দেখা যায় না, কিন্তু তার কুপ্রভাব থাকে মানুষের জীবনে। এই শয়তানের কুপ্রভাব থাকে, শয়তান নিজের খপ্পরে নিয়ে নেয়, শয়তান পথভ্রষ্ট করে, নিজের ক্যাপচারে নিয়ে যা ইচ্ছা তাই করে, তাকে নিয়ে খেলা করে, যে কোনো সময় গুমরাহ করে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে বিভিন্ন পাপ করিয়ে জাহান্নামে নিয়ে যেতে সক্ষম হয়। পক্ষান্তরে যেই ব্যক্তি নিয়মিত আল্লাহ পাকের জিকির আজকার করে ঘুম ভাঙার সাথে এবং এইভাবে ফজর নামাজের হেফাজত করে, শয়তান কখন নিজের কবজাতে নিতে পারে না, নিজের আয়ত্তে নিতে পারে না। জিকির আজকারের মধ্যে দেখেন, এই জিকির আজকারগুলি আমি বলে দিয়ে শেষ করছি। দেখবেন যে সারাদিন এমন কোনো সময় নেই যে মুমিন বান্দা জিকির আজকার থেকে গাফিল হতে পারে। জিকির আজকারের আরেকটা ক্ষেত্র হচ্ছে, বাড়িতে ঢুকলেন বা বাড়ি থেকে বেরোলেন, এই সময় জিকির আজকার আছে। কটা লোক আমরা পড়ি, বাড়িতে ঢুকলেন বেরোলেন, বাড়িতে ঢুকবেন তখন কি বলবেন? হ্যাঁ, বিসমিল্লাহ বলবেন আর সালাম দেবেন। বিসমিল্লাহ বলে আর শয়তান ঢুকতে পারবে না, বাড়িতে শয়তান জায়গা পাবে না, কিন্তু বিসমিল্লাহ বলে ঢুকবেন আর সালাম দেবেন বাড়িতে, এই 2টি কাজ করবেন। বাড়ি থেকে যখন বেরোবেন, হ্যাঁ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন মুমিনের জিকির আজকার শেষ আছে, বাড়িতে ঢুকলেন, বাড়িতে বের হইলেন। যখন বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে যখন খেতে বসলেন, বিসমিল্লাহ বলে খেতে বসলেন, জিকির আজকার। এইরকম ভাবে জিকির আজকার রয়েছে। আপনি হয় বাড়িতে থাকবেন, না হয় বাজারে থাকবেন, তাই না? বাড়িতে থাকবেন আর না হয় বাজারে, শহরের লোক বাজারে থাকবেন বা হাটে ঘাটে থাকবেন। যদি বাজারে যান তো বাজারে যাওয়ার জিকির আজকার আছে, বাজারে গেলে বাজারে যাওয়ার জিকির আজকার আছে। কি জিকির আজকার আছে বাজারে যাওয়ার, কে বলতে পারেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদ, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীতু, হ্যাঁ, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু, এতটুকু বেশি আছে, এইটুকু অতিরিক্ত আছে, তারপরে মুখস্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাঝখানে আছে ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু। এর বড়ই ফজিলত রয়েছে। তাহলে বাজারে যাচ্ছেন, বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, বা বাজারে শয়তান খুব বেশি বেশি প্রভাব বিস্তার করে থাকে। বাজারে শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই জিকির আজকার, তাহলে আপনি শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন।
যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন বাজারে, তখন যানবাহন হয়তো ব্যবহার করছেন। আজকালকার জামানায় শহরে যারা আছেন যানবাহন ব্যবহার করছেন, এমনকি গ্রামে আছেন সাইকেল তো ব্যবহার করছেন, হ্যাঁ। অথবা যারা নদী নালার দেশে আছেন, আপনি নৌকোয় চাপছেন, তাহলে আপনার সওয়ারিতে যানবাহনে চাপার জিকির আজকার আছে, এগুলি হচ্ছে জিকির আজকার। স্থলের যদি আপনি এতে যানবাহনে চাপেন তাহলে পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর অন্য যানবাহন সম্পর্কে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুরুর রহিম। সুতরাং ওটাও যদি কেউ পড়তে পারে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যানবাহনে চললে এই আয়াতটি, এটাও একটি আয়াত কোরআনে কারীমের, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, স্থলে হোক অথবা পানিতে হোক, সব জায়গায় এটা পড়তে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। জিকির আজকারের আর একটি ক্ষেত্র হচ্ছে দিনে কমপক্ষে 3 বার করে খাওয়া দাওয়া করেন, তাই না? দিনে কমপক্ষে 3 বার, অনেকে 5 বার, অনেকে 5 বার, 5 বার খাওয়া দাওয়া করেন। আর পানি পান তো আরো কতবার করছেন? 10-20 বার। এতবার জিকির আজকার আছে। বিসমিল্লাহ বলে পানাহার করবেন, পানি খেলো বিসমিল্লাহ, আর যখন পানিটা পান করা হলো তখন আলহামদুলিল্লাহ। শ্যাম্পুলে জিকির বললাম, আল্লাহ পাকের জিকির। বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। পানি পান করতে পারলেন আপনি, পানি পেলেন আপনি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন না? পানাহারের পরে, খাওয়া দাওয়ার পরে আরো বেশ কিছু জিকির আজকার দোয়া রয়েছে। নিজের খাবার খেলে দোয়া রয়েছে, খাস দোয়া রয়েছে, এগুলো জিকির। যদি অপরের বাড়িতে খাওয়া দাওয়া করেন তাহলে তার জিকির রয়েছে। এই জিকির আজকারগুলি হেফাজত করতে হবে। আসলে অনেকেই কিছু জিকির আজকার এগুলি অবশ্যই জানেন, কিন্তু আমলে আমাদের ঘাটতি আছে। অধিকাংশ মানুষ ভুলে যান। আমাদের ভুলে যাওয়া বড় একটা দোষ। এটা ইচ্ছা করে গাফিলতি অনেকের নয়, অনেকের ইচ্ছা করে গাফিলতি, অবহেলা। যেই ব্যক্তি প্রায় ভুলে যান তার সম্পর্কে কি বলবেন? অবহেলা, গাফিলতি। আর যেই ব্যক্তি মাঝে মধ্যে ভুলে যান, একটু সজাগ হলেই তো হয় যে আমাকে এই সব ক্ষেত্রে দোয়া জিকির আজকার রয়েছে, সুতরাং দোয়া জিকির আজকারকে আল্লাহর হস্তে ঠিকভাবে করেন। এছাড়া বিভিন্ন অবস্থার জিকির আজকার রয়েছে, বিভিন্ন অবস্থার। আর একটি অবস্থা, আমি 8টি অবস্থা কাছাকাছি আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন অবস্থার জিকির আজকার আপনি আপনার জীবনে চলাফেরার সময় দেখবেন যে বিভিন্ন সময় বেশ কিছু দোয়া রয়েছে, বেশ কিছু জিকির রয়েছে, এগুলো হচ্ছে জিকির। যেমন একটি উদাহরণ দিই, আপনি কোনো নতুন জায়গায় অবস্থান করলেন, নামলেন, কোনো এক হোটেলে গিয়ে নামলেন, পেট্রোল পাম্পে নামলেন, অথবা কোনো এক শহরে নামলেন, কোনো এক এয়ারপোর্টে নামলেন, কি পড়বেন? এই যে বিভিন্ন অবস্থার জিকির এগুলি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মানজালান কোনো জায়গায় অবস্থান করে আর যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ছোট্ট দোয়া, ছোট্ট জিকির, আল্লাহর আশ্রয় কামনা করলেন আপনি, আল্লাহ পাকের আশ্রয় কামনা করলেন, আল্লাহ তুমি আমার হেফাজত করিও, আল্লাহ তোমার আশ্রয় নিচ্ছি। জাহিলিয়াতের যুগে মুশরিকরা জিনের নেতাদের, জিনের দালালদের, ওই যে দাদারা জিনদের, যে ওদের আশ্রয় নিত। কোনো মাঠে ঘাটে নামতে হইলে বলতো আউযু বিসাইয়্যিদ হাযাল ওয়াদি, এই উপত্যকা, এই মাঠের যে মালিক জিন আছে ওর আশ্রয় নিচ্ছি। তখন ওই দাদা মাস্তান জিন বলতো, রে এ আমার আশ্রয় নিচ্ছে, খবরদার এর কোনো ক্ষতি করবি না, সব দেখাশোনা করবি। এর করতো, জিন উপকার করবে, কিন্তু শিরিক করে মুশরিক হইল। জাহিলিয়াতের যুগে তাই করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বিকল্প দিলেন, উত্তম বিকল্প, আউযু বিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাণীর সাথে। আল্লাহর বাণী হচ্ছে আল্লাহ পাকের গুণ, সুতরাং আল্লাহ পাকের যে এই গুণ, পূর্ণাঙ্গ বাণীর গুণ, এর সাথে আমি মিন শাররি মা খালাক, যত সৃষ্টির অনিষ্ট রয়েছে সব থেকে আশ্রয় গ্রহণ করছি, আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাক্যের আশ্রয় গ্রহণ করছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোন জায়গায় নামে, আমি একটু উদাহরণ বললাম, কত জায়গায় না নামছি। প্রতিদিন আমরা ডিউটিতে, যাদের 2 বেলা ডিউটি, যেমন আমাদের মতো লোক, সকালবেলা একবার এসে অফিসে নামছি, আর একবার বিকেলবেলা নামছি। আর যারা গাড়ি থেকে নামছেন, কত জায়গায় যা নামছেন, দিনে 50 জায়গায় নামছেন, কিন্তু এই জিকির করেন না। কেন করেন না? আপনি নিজের ক্ষতি করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না যদি যে কোনো জায়গায় নামার সময় এই দুয়াটি, এই জিকিরটি পড়ে নাই। হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিকা, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে সে প্রস্থান না করবে, ডিপারচার না করবে,
যতক্ষণ সেখানে আছে কোনো ক্ষতি করতে পারবেন। হোটেলে নেমেছেন, পেট্রোল পাম্পে নেমেছেন, কোন রাস্তাঘাটে নেমেছেন, চোর ডাকাতের ভয়, এয়ারপোর্টে নেমেছেন, এয়ারপোর্ট থেকে বাড়ি যাবেন ভয়, যেতে পারবো কি পারবো না চিন্তা হবে, কি হবে, কেউ নিতে আসেনি আমাকে, সুবহানাল্লাহ, কত রকমের ভয়। আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়েন। মানুষ শত্রুর ভয় করেছেন, মানুষ শয়তানের ভয় করেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সাপ বিচ্ছুর ভয় করছেন, বাঘ ভল্লুকের ভয় করছেন, হিংস্র পশুর ভয় করছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিন্তু আমাদের অনেকেরই তৌফিক হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান, বিশেষ করে এখানে যেসব ভাই বোনরা হাজির হয়েছেন, আল্লাহ পাক যেন আমলে সংশোধন করার তৌফিক দান করেন। বিভিন্ন অবস্থার জিকির আজকার আরেকটি উদাহরণ দিয়ে শেষ করছি, আরো অনেক আছে কিন্তু এখানে সময় অনেক হয়ে গেছে, একটি উদাহরণ দিয়ে শেষ করছি। যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তি বা দুর্ঘটনায় পতিত ব্যক্তিকে দেখেন, একটা রোগীকে দেখলেন, খোড়া মানুষ, অন্ধ মানুষ দেখলেন, অচল মানুষকে দেখলেন, কুষ্ঠ রোগীকে দেখলেন, যে কোনো রোগে দেখেন, অথবা একটা অ্যাক্সিডেন্ট দেখলেন, হঠাৎ করে দুটো গাড়ি লাগলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনিও গাড়ি চালান অথবা আপনিও গাড়িতে চড়েন, এমন কি আছে আজকাল গাড়িতে চড়ি না, তাই না? আমারও তো এই অবস্থা হইতে পারতো, আপনারও তো সে অবস্থা হইতে পারতো। আপনি যদি এইরকম বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে দেখে এই জিকির পড়েন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনাকে এই বিপদ স্পর্শ করবে না, ইনশাআল্লাহ তাআলা। সেটা কি বলতে পারেন কেউ? আবু দাউদের হাদিস এবং হাদিস সহিহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফযীলা। এগুলি হচ্ছে সুন্নতি জিকির। আলহামদুলিল্লাহ, একটা অ্যাক্সিডেন্ট দেখলেন, এই আওয়াজ করে উঠলে, দুই দিক থেকে দুটো গাড়ি লড়ে গেল। কয়েকদিন আগে এখানে একজন মানুষ মারা গেছে, আপনি তো আমাকে সাথে সাথে টেলিফোন করছিলেন, এই 2-3 দিন আগে মানুষ মারা গেছে। যেমনই দেখলেন, দোয়া পড়েছেন, কেন পড়লেন না? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, সে আল্লাহর লাখ লাখ শুকরিয়া, সে আল্লাহরই সমস্ত প্রশংসা, আল্লাযী আফানি, যিনি আমাকে নিরাপদ রেখেছেন, যিনি আমাকে ভালো রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, ওই বিপদ থেকে, ওই অসুখ থেকে, ওই রকমের মুসিবত থেকে, ইবতালাকা বিহি, যাতে আপনাকে পতিত করেছেন। এটা যদি আরবি ভাষা বুঝে তাহলে জোরে বলবেন না, কারণ মনে কষ্ট হবে, ওকে শুনিয়ে বলবেন না, আস্তে বলবেন, কারণ আপনাকে আল্লাহ মুসিবতে ফাঁসিয়েছে আর আল্লাহ আমাকে নিরাপদে রেখেছে, কথা বললে মনে একটা আঘাত মনে করবে হয়তো, এই জন্য আস্তে বলেন, আস্তে বলেন, ও তাকে শুনিয়ে বলিয়েন না, কারণ মানুষের স্বভাব হচ্ছে মনে কষ্ট নেওয়া, কষ্ট নিব। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, দোয়া, জিকির, এতে কষ্ট নেওয়ার কিছু নাই, কিন্তু মানুষ স্বাভাবিক কষ্ট নিয়ে থাকে যে রে হয়তো এ খুশি প্রকাশ করছে, খুশি প্রকাশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, জিকির, এই জিকির পড়লে আমি নিরাপদে থাকবো। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফযীলা, এবং আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন তার বহু সৃষ্টির ওপর। কাসীরিম মিম্মান খালাক তাফযীলা, সবার উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেননি, তাহলে অহংকার হয়ে যাবে, কিন্তু আল্লাহ বহু লোকের উপর আমাকে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ, কমজোর হইলেও, দুর্বল হইলেও, সর্দি কাশি থাকলেও এখানে আছি, আর অনেকে হাসপাতাল আছে মাসকে মাস, তাই না, বছরকে বছর, অনেকে চলতে পারে না, অনেকে দেখতে পায় না। ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফযীলা, এই জিকির যদি পড়েন তো ইনশাআল্লাহ তাআলা এই রকমের বড় মুসিবত দুর্ঘটনা জীবনে আসবে না। আল্লাহ পাক জিকির আজকার করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রচলিত শরীকে মানে গরুর ভাগা বা অথবা উটের ভাগ, এই তো গরু অথবা উটের ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে, বুঝতে পেরেছেন? আর এই ব্যাপারে 1400 বছর ইতিহাসে কখনো ইখতিলাফ হয়নি, না সাহাবায়ে কেরামদের যুগে, নবী সাল্লামের যুগে তো প্রশ্নে ওঠে না, কারণ নবী সাল্লাম মজুদ ছিলেন, তাই না? নবী সাল্লামের তিরোধানের পরে সাহাবায়ে কেরামদের যুগে কোনো ইখতিলাফ উঠেনি, তাবেঈনদের যুগে উঠেনি, তাবা তাবেঈনদের উঠেনি, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন তাদের যুগে উঠেনি, মুহাদ্দিসিন কেরামদের জামানায় ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ কারো জামানায় উঠেনি, তারপরে উঠেনি। এখন এই বর্তমান 20 শতাব্দীর 3 জন বড় আলেম, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম, আমি কোরআন এবং হাদিস পড়ে এবং তাদের লিখনি পড়ে যতটুকু আমার জ্ঞান, তাতে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম বর্তমান যুগে এই 8-10 বছরের মধ্যে ইন্তেকাল করেছেন তারা। তাদের একজন হচ্ছেন আল্লামা শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ, যাকে সংক্ষেপে বিন বাজ বলা হয়, সৌদি আরবের প্রধান মুফতি সাবেক, বিগত প্রধান মুফতি।
2 নম্বর, সৌদি আরবের দ্বিতীয় বড় মুফতি আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি আজমাইন। তৃতীয় বড় আলেম জর্ডনে ইন্তেকাল করেছেন আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। 3 জন আলেম, কোরআন সুন্নাহর আলেম এই বিংশ শতাব্দীতে। আর তার আগে মধ্যখানে বড় বড় আইম্মা মুজতাহিদ, যেমন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি 4 মযহাবের ফিকহের কিতাব স্টাডি করার পরে অল্প কিছু মাসলা মাসাইলে তিনি দ্বিমত করেছেন যে 4-এর মধ্যেও নেই, এরকম করেছেন। কিন্তু তারপরেও এই কুরবানির ভাগ সম্পর্কে কোনো কথা বলেননি। যার উপর উম্মত রয়েছে, উম্মতের সমস্ত উলামায়ে কেরাম রয়েছেন, তার উপরে চলেছেন। সুতরাং এই যে একটা নতুন ফতোয়া আজকাল ভারত বাংলাদেশ থেকে এসছে, আজকে থেকে প্রায় 30 বছর আগে, আমি যখন অল্প বয়সে ছিলাম, 16-17 বছর ছিলাম, তখন একজন আলেম পত্রিকাতে লিখেছিলেন যে এই গরুর ভাগা আর উটের ভাগা চলবে না। তার নাম ছিল ইরফান সাহেব, মারা গেছেন রহমতুল্লাহ, আল্লাহ গুনাহ খাতা মাফ করেন। তিনি লিখেছিলেন, আর তার এলেমের দৌড় এত বেশি ছিল না, তারপরেও কিছু আলেমদের এরকম অভ্যাস আছে নতুন কিছু আজগুবি পেশ করা। নতুন পেশ করলে এরকম হবে। আল্লাহ পাক যেন মাফ করেন, যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ পাক সম্মতি দান করেন। তো প্রথম পেশ করেছে তার খণ্ডনে, কলকাতা থেকে আহলে হাদিস পত্রিকাতে তার খণ্ডন করা হয়েছিল, বড় খণ্ডন করা হয়েছিল। আইনুল বারী তার উত্তর দিয়েছিলেন কয়েক কিস্তিতে। আর তারপরে ইদানিং বাংলাদেশ থেকে তাহরিক পত্রিকাতে এইরকম ফতোয়া ছেপেছে। তার আগে 1400 বছর ইতিহাসে এরকম ফতোয়া নেই। সুতরাং এই ফতোয়া থেকে সতর্ক করছি, উম্মতের একটি কথা মনে রাখবেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো একটার মধ্যে হক সীমিত নেই, কিন্তু 4টার মধ্যে হক আছে। 4টা টোটাল মিলালে ওর মধ্যেই হক আছে মোটামুটি। 4টাতেই হক নেই আর 5 নম্বরে কোথাও আছে, এমন কোনো ফতোয়া পাবেন না খুঁজে, এমন কোনো ফতোয়া খুঁজে পাবেন না। হয়তো আমার কথা বুঝতে পারলেন না, পেরেছেন কেউ বুঝতে? আবার বলছি, হানাফি মাযহাবের সব মাসলা ঠিক নয়, বেশ কিছু মাসলা ভুল আছে, জয়ীফ আছে, বুঝছেন? এবারে শাফি মাযহাবের প্রত্যেকটি মাসলা ঠিক নয়, বেশ কিছু মাসলা দুর্বল আছে। মালিকি মাযহাবের বেশ কিছু মাসলা দুর্বল আছে। হাম্বলি মাযহাবের কিছু মাসলা দুর্বল আছে। কিন্তু সবগুলিকে মিলালে যেখানে দেখছেন যে হানাফি মাযহাবে দুর্বল আছে, তো শাফি মাযহাবেরটা সবল আছে। শাফি মাযহাবে যদি দুর্বল থাকে তো মালিকি মাযহাবেরটা সবল আছে। মালিকি মাযহাবে দুর্বল থাকে, 3টেতেই যদি দুর্বল থাকে তো হাম্বলি মাযহাবে হয়তো সবল আছে। এই সবগুলিকে একসাথে মিলালে, যেমন চারানা একজন বড় আলেম জুনাগড়ি সাহেব, ডক্টর মুজিবুর রহমান সাহেব, যিনি তাফসীর ইবনে কাসির তরজমা করেছেন, তার শ্বশুর সাহেব জুনাগড়ি সাহেব, তিনি লিখেছেন যে যদি 1টা টাকাকে 4 ভাগ করা হয় তো কি হবে? আমরা সিকি বলি, সিকি বুঝেন কিনা? 25 পয়সা 25 পয়সা 25 পয়সা, তাই না? 4-25, তাহলে 25 পয়সা নিয়ে কেউ যদি খুশি হয়ে যায় 1 টাকা পেয়ে গেছি, তাহলে ভুল না? পাগল না সে? কেউ যদি 25 পয়সা চারানি ছিল আর 4টাকে একসাথে করলে 1 টাকা, 16 আনা, তাই না? কিন্তু 4 জায়গায় আছে, একটা চারানি পকেটে নিয়ে 25 পয়সা 25 হালালা নিয়ে বলছে আমি 1 টাকা পেয়ে গেছি, তাহলে সে কি পাগল না? ভুলে আছে না? ভুলে আছে। কিন্তু 4টাকে যদি এক জায়গায় করে দেন, চারানা সবগুলিকে এক জায়গায় করে দেন, তাহলে কি হবে? ফুল 1 টাকা হবে। তাহলে হানাফি, শাফি, মালিক, হাম্বলি সবগুলিকে যদি কম্পেয়ার করে তুলনামূলক আলোচনা করেন, সবগুলির মধ্যে সবটা মিলিয়ে হক আছে। আর এই 4টার কোনোটাতে নেই। 5 নম্বরে 4 মযহাবের কোনো মযহাবে এইরকম কোনো ফতোয়া নেই যে গরুর ভাগ চলবে না, এটা সফরের মাসলা, এরকম ফতোয়া কখনো কেউ দেয়নি। তারপরে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহর মতো মুজতাহিদ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের চাইতে ইলমের দিক থেকে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কোনো মতে কম ছিলেন না, একজন মুজতাহিদ ছিলেন। তারপরে এইরকম ফতোয়া তিনি দেননি। আর আজকাল অল্প বিদ্যা রেখে, আমাদের মতো লোক অল্প বিদ্যা রেখে যদি ফতোয়া দেয়, সেই ফতোয়া সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। ধোঁকা খাবেন না, কখনো ধোঁকা খাবেন না। আর নতুন এইসব ফতোয়া যদি আগের উলামায়ে কেরাম কেউ না বলে থাকেন, বিশেষ করে সাহাবায়ে কেরামদের জামানায় নেই, তাবেঈনদের জামানায় নেই, স্বর্ণ যুগের নেই, কখনো ধোঁকা খাবেন না। তালাকের মাসলা, 3 তালাকে 1 তালাক হয়, যদিও অধিকাংশ উলামারা 3কে 3 করে ফেলেছে, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকরের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রথম জামানায় 100 তালাক দিল 1 তালাক হইতো। তাহলে আছে আসলে 100 তালাক দিল 1 তালাক হয়, 1 মজলিস।
কথা বুঝতে পেরেছেন? আর যারা ওই 3 তালাকে 3 তালাক করে একসাথে দিয়ে দেওয়ার পরে গেল, আমার স্ত্রী তো গেল, তখন কি করতে হবে স্ত্রীর জন্য? তখন পাঠা খুঁজে বেড়ায়, পাঠা খুঁজে বেড়ায়, মানে ওই ঠিকার বিয়ে কি বলছে যেটাকে, হিল্লার বিয়ে খুঁজে বেড়ায়। অভিশপ্ত হালালা সম্পর্কে আমার বক্তব্য আছে, যেটা লম্বা একটা বক্তব্য, শুনলে বুঝতে পারে কত নোংরামি কাজ এবং শরীয়ত বিরোধী কাজ করে থাকে। তো বলছিলাম যে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে, এবং যদি দেখা যায় যে আজকে ইখতিলাফ হচ্ছে সাহাবায়ে কেরামদের স্বর্ণ যুগ দেখতে হবে, তাবেঈনদের যুগ দেখতে হবে, তাবেঈনের যুগ দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যারা ছিলেন তারা কোন পথের উপর ছিলেন? তারা বলেছেন যদি একটি উক্তি কেউ দিতে পারে যে না এটা সফরের মাসলা, সফরে অভাব ছিল, সফরে 7 ভাগে শরিক হয়েছেন, তার মানে এই নয় যে বাড়িতে থাকলে চলবে না। এই ফতোয়া কোত্থেকে আসলো? এটা কোথা থেকে আপনার এখতিয়ার দিল যে না না সাহাবারা যেহেতু সফরে করেছেন সুতরাং আমরাও সফরে করব, আর বাড়িতে জায়েজ নাই? এই ফতোয়া কোথায় ফেলে? হ্যাঁ, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অথবা সাহাবারা এই বক্তব্য রাখতেন যে আমরা যে করেছি এটা সফরে, সুতরাং সফর ছাড়া বাড়িতে মদিনায় বসে বসে চলবে না, মক্কাতে বসে বসে চলবে না, নিজের বাড়িতে ভাগা চলবে না, তাহলে ঠিক ছিল। নিয়ে আসুক দলিল এরকম কেউ, সুতরাং ধোকা খাবেন না। তাহারিক পত্রিকা যদিও অধিকাংশ মাসলা মাসাইল কোরআন হাদিস সম্বলিত আসে, কিন্তু বেশ কিছু মাসলা মাসাইল ইদানি আসছে যেগুলি সহিহ হাদিস বিরোধী, অথবা ওলামায়ে কোরআন হাদিসের অনুসারী ওলামারা যে ফতোয়াগুলি দিচ্ছে তার উল্টো, সুতরাং সেই ফতোয়াতে ধোকা খাওয়ার কিছু নাই। কোরবানির মাসাইলের আগে একটা বই লিখেছে, জি হ্যাঁ বল তাদের এই গবেষণা ভুল। কোরবানির চামড়ার টাকা দেওয়া যাবে মাদ্রাসায়, অসুবিধা নেই। কোরবানির চামড়ার টাকা যে কোনো জায়গায় লাগানো যেত। বলছেন যে একজন মানুষ তার ওয়াইফ 24 দিনের নেফাস থেকে, মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয়, রক্ত আসে, তার থেকে 24 দিনে পাক হয়েছে। 24 দিনে পাক হয়ে আবার 2 দিন নামাজ পড়ে 26 দিনের দিনে নামাজ শুরু করেছে, তাহলে 2 দিন গুনাহগার হয়েছে। এই 2 দিনের নামাজ যেহেতু জানা আছে যে 10 ওয়াক্ত নামাজ, তাহলে এই ক্ষেত্রে একদল ওলামারা বলছেন যে কাজা করে নিক, কারণ জানা আছে যে 5 ওয়াক্ত বা 10 ওয়াক্ত জানা আছে। আর যদি জানা না থাকুক যে কত ওয়াক্ত, তাহলে কাজায়ে উমরি ইসলামে নেই। কাজায়ে উমরি যে করে না আমাদের বিদাতিরা, কাজায়ে উমরি বুঝেন তো না? 10 বছর 20 বছর কতদিন যে নামাজ পড়েনি জানা নেই, একটা অনুমানের ভিত্তিতে শুরু করলো, 30 বছর বয়সে নামাজ শুরু করলো, কাজা উমরি ডবল নামাজ, জোহরের সময় ডবল জোহর, আসরে ডবল আসর, মাগরিব ডবল মাগরিব, এশায় ডবল মাগরিব, ফজরে ডবল মাগরিব। কাজায়ে উমরি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে এই বিদাত আছে, এইরকম বিদাত নেই। একদল ওলামা বলছেন যদি জানা থাকে যে 2-4-10 ওয়াক্ত আছে তাহলে কাজা করে নিক। আর একদল ওলামা বলছে যে না, শুধু ভুলে যাওয়া ছাড়া আর ঘুমিয়ে যাওয়া ছাড়া, তৃতীয় ক্ষেত্রে যদি ইচ্ছা করে কেউ নামাজ ছাড়ে আর টাইম পার করে দেয়, তাহলে এই নামাজ আর কবুল হবে না। সুতরাং খালেস দিলে তওবা করতে হবে, বেশি বেশি সুন্নত নফল পড়ে তার ঘাটতি পূরণ করতে হবে। বুঝতে পারলেন না? ইচ্ছা করে শয়নি, কিন্তু ঘুম এমন চলে এসে জাগতে পারেন, যখন জাগবে তখনই নামাজ পড়ে নেবে। অথবা ভুলে গেছিল, জোহরই পড়িনি আজকে, আসর পর মনে হয়েছে, মাগরিব পর মনে হয়েছে আজকে তো জোহরই পড়িনি, জামাত ছুটে গেছিল, পরে রাস্তায় চলতে চলতে ভুলেই গেছেন, খেয়ে দিয়ে শুয়ে গেছেন। তাহলে এই 2টি ক্ষেত্রে কাজা। বাকি একটা লোক হাটে বাজারে ঘোরাঘুরি করলো, নামাজ পড়লো না, টাইম পাস হয়ে চলে গেল, আর হাট বাজার করে মাগরিব পর বাড়ি পৌঁছেছে, আসর পড়েনি, তাহলে তার নামাজ কবুল হবে না, কারণ সে স্বেচ্ছায় নামাজ ছেড়েছে, ওয়াক্ত পার করেছে। তাকে তওবা করতে হবে আল্লাহর কাছে, সে কাবিরা গুনাহ করেছে। না, 40 দিনের আগে আমাদের দেশে মহিলারা নামাজ পড়ে না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর, এটা ভুল। 40 দিন সর্ব ঊর্ধ্বে, যদি রক্ত আসতে থাকে তাহলে ম্যাক্সিমাম 40 দিন। 40 দিন পরেও যদি রক্ত আসতে থাকে তাহলে রোগের রক্ত, এটা নিফাসের রক্ত না। তখন ওই রক্তের অবস্থায় গোসল করে উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ চালাইতে হবে, নামাজ পড়তে হবে। আর যদি কোনো মহিলার 10 দিনে 5 দিনে রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে 5 দিন পরেই গোসল করে নামাজ শুরু করে দিতে হবে, তবে মাঝখানে 5 দিনে বন্ধ হলো, 7 দিন 10 দিন পরে আবার শুরু হয়ে গেল, তাহলে আবার ছেড়ে দেবে। এই করতে করতে 40 দিন যখন আসবে শেষ, 40 দিন পরে আর নেফাস নয়, তখন রোগ ইস্তেহাজা। বিস্তারিত আলোচনা এর আগে একটা আছে, আলোচনা শুনতে পারেন। আল্লাহ জাযা খায়ের দিয়ে ইসলামিক সেন্টারে যারা কাজ করছে তাদেরকে, যারা সহযোগিতা করছে, আমাদের যে কোনো ভাষাভাষী, বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষী যেসব ভাইরা সহযোগিতা করছেন আমাদের সাথে, আল্লাহ পাক জাযা খায়ের দান করেন। যেসব ভাইরা এখনো আল্লাহ পাক তাদের কাছে আসার তৌফিক দান করেন, মেহনতের তৌফিক দান করেন। এবং এই একটা বিল্ডিং তৈরি হয়ে অনেক ঘাটতি আছে, একটা
একটা বিল্ডিং তৈরি করে যে কত কী প্রয়োজন হয়, অনেক ঘাটতি আছে, যেসব ঘাটতি হয়তো আর্থিক সংকটের কারণে আছে, বিভিন্ন সমস্যার কারণে আছে, ইনশাআল্লাহ ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোহরের নামাজের আগের 4 রাকাত যে সুন্নত আছে, এটা সহি হাদিস মোতাবেক যদি পড়তে হয় 2-2 পড়বেন, কারণ 4কে একসাথে পড়ার যে হাদিসটি আছে সেই হাদিসটি সম্পর্কে গবেষক ওলামারা বলেছেন জয়ীফ। সুতরাং জয়ীফ যদি হয় তাহলে তার উপর আমল করা ঠিক নয়। এই জন্য এইসব দুর্বল বা সন্দেহযুক্ত হাদিস থেকে মুক্ত থেকে 2-2 করে সালাম ফিরবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ব্যাপক অর্থ বহনকারী হাদিস আছে, আম হাদিস, সলাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা, রাত দিনের নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ 2-2 রাকাত, 2 পড়েন সালাম ফিরবেন, 2 পড়েন সালাম ফিরবেন, এইভাবে নামাজ পড়েন সবচেয়ে বেটার। জি, আরো প্রশ্ন? এদিকে সময় লম্বা হয়ে গেছে, বলেন জলদি। হ্যাঁ, কোরবানির জন্য যদি ছেড়ে দিয়ে থাকেন যে এটা কোরবানি ছেড়ে দিলাম আর খাসিটা বিক্রি হয়ে গেছে, তাহলে ওই টাকা দিয়ে কোরবানি আবার করে দেন। জি, হ্যাঁ, তার বেশি দেন, কোরবানি একটা করতে হবে। জি, কারণ ওই টাকা কোরবানির অবস্থার জন্য আপনি নিয়ত করে ছেড়ে দিয়েছেন। ফ্রি ফেলে দিল, এর লাভের থেকে পয়সা নিতে চাই। বুঝছি না, পয়সা তো কেন নেবে? পয়সা তো না, ফ্রি পেয়েছে, তার পয়সা নেওয়া যায় না, কেন পয়সা কেন নেবে? যা, না না না, সতর্কতা, হারাম এইসব থেকে বেঁচে থাকা উচিত। ওখানে বেতন দেওয়া হচ্ছে, ওই লোককে বেতন দেওয়া হচ্ছে, ওকে এখানে রাখা হচ্ছে মালিকের হিতাকাঙ্ক্ষী করে। দুই জায়গায় নামাজ হতে পারে, শুধু জুমা কেন হবে? দুই জায়গায় কাছাকাছি মসজিদ, না বড় মসজিদ যেটা সেটাই পড়বে না, ছোট মসজিদটা বন্ধ করে দেবে, ছোট মসজিদটাকে বন্ধ করে দেবে, ভেঙে দিয়ে ওই জায়গাটা মসজিদের কাজে লাগে। মসজিদ যদি অফ করা থাকে জায়গাটা, মসজিদের নামে জায়গা থাকে, তো মসজিদের উন্নতি কল্পে কোনো দোকানপাট বানিয়ে দিন, ভালো কাজে লাগাই দেবে, কোনো অসুবিধা নেই, করতে পারে, কোনো অসুবিধা নেই। দুই করে যত ইচ্ছা পড়েন, 4 রাকাত লাগুন সুন্নাত, 2 করে যত পড়েন। এই বাইরে থেকে প্রশ্ন আছে ইন্টারনেট। উজু করে যদি গোসল করে তাহলে নামাজ পড়ার সময় কি আবার উজু করতে হবে? এটাই বলেছেন। যদি গোসল করার সময় উজু করে গোসল করলো, গোসল করার সময় যদি লজ্জা স্থানে সরাসরি হাত না যায় তাহলে উজু আছে। আর যদি উজু করলো তারপর গোসল করতে গিয়ে লজ্জা স্থানে সাবান দিতে গিয়ে সরাসরি হাত লাগলো, তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে। কারণ উজু ভঙ্গের কারণের মধ্যে একটা হচ্ছে লজ্জা স্থানে ডাইরেক্ট হাত পড়া, আর যদি কাপড়ের উপরে হাত পড়ে তাহলে উজু নষ্ট হয় না। যে কোনো হাত, ডান হোক আর বাম হোক, হাত লাগলে উজু নষ্ট হয়ে যাবে। লজ্জা স্থানে ডান হাত লাগানো তো জায়েজ না। সৎ স্ত্রী পাওয়ার জন্য কেন দোয়া করার জন্য? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, কোরআনে দোয়া শিখিয়েছে। মুমিনদের দোয়ার মধ্যে ইবাদুর রহমান সূরা ফুরকানে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে দান করো আমাদের বিবি, ওয়া যুররিয়াতানা, আমাদের সন্তান সন্ততি, এমন কুররাত আয়ুন, যাতে আমাদের নয়ন ঠান্ডা হয়, হ্যাঁ, চক্ষু শীতল হয়। তাহলে তো দোয়া শেখানো হয়েছে। বাংলা ভাষায় আপনি বিভিন্ন ভাষায় দোয়া করতে পারেন, কোনো অসুবিধা। লম্বা কথা বললে তাহলে এখান থেকে শেষ করছি, তারপরে যার পার্সোনাল কথা, লম্বা কথা মনে হচ্ছে, আর কারণ বিরক্তি হবে বেশি লম্বা হয়। ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।